হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের সাধারণ গণিতের অধ্যায় ৭ অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এই চ্যাপ্টারটার শিওর শর্ট সিকিউ সিরিজের ক্লাসে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে এমসিকিউ ক্লাস, সেখানে এই চ্যাপ্টারে যা যা থিওরি আছে বা যেই টপিকগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউতে যা যা চলে আসে সেগুলো করাই দিছি। সো সিকিউ ক্লাসটাই হচ্ছে যেই সম্পাদ্যগুলো এবং অনুশীলনীর প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো একদম ভাইয়া আলাদা করে হাতে ধরে ধরে করাই দিব। কারণ কি দেখো, একাডেমিক প্রোগ্রামের লাইভ ক্লাসে আমি কিন্তু তোমাদের এগুলো স্মার্ট বোর্ড একটা সফটওয়্যারের সাহায্যে করাইছি। মানে অনেকেরই মনে হয়েছে ভাইয়া হাতে কলমে একটু দেখালে ভালো হতো। সো আমি আজকেই এই শিওর শর্ট সিকিউ সিরিজের ক্লাসে অ্যাকচুয়ালি তোমাদের সবগুলো সম্পাদ্য যেগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু অ্যাকচুয়ালি করতে হবে না। এবং যেহেতু তোমাদের সম্পাদ্যের এই একটা মাত্র চ্যাপ্টার আছে, এখান থেকে কিন্তু একটা সিকিউ কমন চলে আসতে পারে। সো খুব অল্প কিছু সম্পাদ্য করে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যেতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে শুরুতে সিকিউগুলো একটু দেখাই, তোমাদের কনফিডেন্স বুস্ট আপের জন্য আমি চাচ্ছিলাম শুরুতে একটু সিকিউগুলো দেখাতে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সালের কোয়েশ্চেন। এখানে এই যে প্রথম যে কোয়েশ্চেনটা, এটা হলো বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গ আঁকতে বলছে। তারপর দেখো সামান্তরিকের দুইটা কর্ণ আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এটা কিন্তু বেসিক্যালি আমাদের সম্পাদ্য 4 এর পরবর্তীতে একটা ত্রিভুজ, তার ভূমির দৈর্ঘ্য দেখো a-1 একটু মেকআপ করে দিছে, বললেই হতো 4 সেন্টিমিটার, সেটাকে জাস্ট বলতেছে কি 5-1। আর ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 45 ডিগ্রি বলা আছে। অপর দুই বাহুর সমষ্টি বি দেওয়া আছে, সেটা হলো এই যে 7। মানে দিন শেষে দুইটা থাকতেছে হলো একটা ত্রিভুজ সংক্রান্ত থেকে, একটা চতুর্ভুজ সংক্রান্ত থেকে। আমাদের ত্রিভুজ সংক্রান্ত 3টা সম্পাদ্য আছে, চতুর্ভুজ সংক্রান্ত 3টা সম্পাদ্য আছে। সো এই 6টা আমরা খুব ভালো মতো করবো। আর অনুশীলনীতে বর্গ, সমবাহু ত্রিভুজ, রম্বস, সমকোণী ত্রিভুজ এগুলো সংক্রান্ত কিছু সম্পাদ্য আছে, এগুলোও প্রায়শই চলে আসে। তো সেগুলো আমরা করব। তাহলে আমার মনে হয় আগে সিকিউ দেখার চেয়ে আমরা আগে চলো সম্পাদ্যগুলো করে ফেলি, দেন ক্লাসের লাস্টে এসে এই সিকিউগুলো আমরা ওভারভিউ করব। ঠিক আছে? আর যারা তোমরা এখনও আমাদের এফআরবিতে ভর্তি হও নাই, এফআরবিতে কিন্তু তোমরা একই সাথে একটা চ্যাপ্টার লাইভ ক্লাসে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন একদম বেসিক থেকে কিন্তু A to Z কভার করে ফেলতে পারো। তো যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর ভাইয়ার খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট কোড তোমাদের জন্য আছে এফআরবিতে ভর্তির জন্য, সেটা হচ্ছে অহিন 400, AOHIN, সব ক্যাপিটাল, দেন 400। এই কুপনটা ব্যবহার করলে তুমি আকর্ষণীয় একটা ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে ফেলি। আমরা ত্রিভুজ সংক্রান্ত যতগুলো সম্পাদ্য আছে সেগুলো হলো কভার করব। আমরা দেখতেই পারতেছো আমরা ব্যবহারিক জ্যামিতি অধ্যায় শুরু করতেছি। তো ত্রিভুজ সংক্রান্ত প্রথম দিকের সম্পাদ্যগুলো না খুবই সিলি মানে কি, এগুলো তোমরা ছোটোবেলাও পড়ে আসছো, বাট ওই থট প্রসেসটা যদি তোমাদের মধ্যে বিল্ড আপ না হয়, আমরা কিন্তু পরের সম্পাদ্যগুলো স্ট্রাগল করবো। দ্যাটস আমি একটু দেখিয়ে নিচ্ছি যাতে এই একটা ক্লাসই তোমার কমপ্লিট সলিউশন হয় ব্যবহারিক জ্যামিতি চ্যাপ্টারটার জন্য। খেয়াল করো, আমাদের একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। বিশ্বাস করো এর থেকে সহজ সম্পাদ্য কিচ্ছু হয় না। আমি দেখো এখানে অ্যাকুরেট ভ্যালু নিয়ে কাজও করবো না, আমি জাস্ট দেখাই দিব। দেখো মনে করো আমাদের এই যে 3টা বাহু আছে, এটা একটা আরেকটা ধরতেছি মোটামুটি এইটা, এই 3টা বাহু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি এক্সাক্ট ভ্যালু নেই। এখন আমরা কি করি, যে কোনো একটা রশ্মি আগে নিয়ে নিব। তোমরা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে এই পার্টটা জাস্ট দেখে নিবা। যে কোনো একটা রশ্মি নিয়ে এই 3টার মধ্যে তোমার যেটা ইচ্ছে সেটাকে তুমি ভূমি ধরে নাও, সেটাকে ভূমি কনসিডার করো। ধরো ভাইয়া মাঝখানেরটাকে ভূমি ধরতেছি, কি করব, ওইটার সমান করে এনে এই যে ভূমি কেটে নিব। কি পেয়ে গেল, দেখো দুইটা শীর্ষ কিন্তু চলে আসে। দেখো কম্পাস দিয়ে দুইটা ফোঁটা দিচ্ছি, এই দুইটা আমাদের দুইটা শীর্ষ। তাহলে কি করব, দুই শীর্ষ থেকে অপর দুই বাহু আছে না, তাদের সমান ব্যাসার্ধ নিয়ে চাপ কাটবো। এই হলো প্রথম বাহু, সেটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা চাপ অঙ্কন করে ফেললাম। আবার এই যে দেখো দ্বিতীয় বাহু, এটার সমান যে ব্যাসার্ধ সেটা নিয়ে আমি আরেকটা চাপ অঙ্কন করে ফেলবো। এই দুইটা চাপ দেখো পরস্পরকে এই বিন্দুটায় ছেদ করতেছে, এটা যোগ করে দাও। কোইন্সিডেন্টলি না এই ত্রিভুজটা দেখতে অনেকটাই সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে, তাই না? আসলে সমকোণী না, বা আমি সমকোণী আঁকতে চাইনি, বাট ভাইয়ের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এমনভাবে ছিল সমকোণী হয়ে গেছে আর কি। বাট দিন শেষে এটা তোমরা সবাই জানো, আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। আইডিয়াটা কি, একটা বাহু ভূমিতে কাটতেছি, দুইটা শীর্ষ চলে আসছে, সেই দুই শীর্ষ থেকে অপর দুই বাহুর বৃত্তচাপ কাটবো, যেখানে ছেদ করবে জাস্ট যোগ করে দিব, কাজ শেষ। এটার আমি ডিটেলস কোনো এক্সপ্লেনেশনে আর গেলাম না, এটা ছোটোবেলায় দেখছি। বাট এই আইডিয়াগুলো না থাকলে পরের কঠিন সম্পাদ্যগুলো পারবো না। কঠিন তো না অ্যাকচুয়ালি, মানে বড় ক্লাসের যে সম্পাদ্য, বড় ক্লাসের বলতে এই সম্পাদ্যগুলো সব তোমরা 6-7-এ পড়ে আসছো। অ্যাকচুয়ালি ক্লাস 10-এর যেগুলো তুমি নতুন করে শিখবা, সম্পাদ্য 1, 2, 3, ওইগুলো পারতে হলে এগুলো ভালো মতো প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, এবার আমাদের কী দেওয়া, এবার দেওয়া আছে দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ। দেখো দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ বলতে বোঝায়, ধরো ভাই রাফলি একটা ত্রিভুজাকে অঙ্কন করি। ফর এক্সাম্পল এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু আমাদের দিয়ে দিচ্ছে এবং এই দুইটার অন্তর্ভুক্ত যে কোণ সেটা আমাদেরকে গিভেন আছে। তাহলে এই ত্রিভুজ আমরা কীভাবে অঙ্কন করতে পারি, খেয়াল করো। প্রথমত আমাদের ধরো ভূমি আছে, এই ভূমি প্রথমত তুমি কেটে না, আমি বলতেছি এগুলোর অ্যাকুরেট ভ্যালু আমি নিব না, কারণ এগুলো খুবই সিলি সম্পাদ্য। তাহলে আমি কী করলাম, ভূমির সমান করে ধরো এই যে কেটে নিলাম। এই
তোমার কি দেওয়া আছে দুইটা বাহু, ধরো একটা বাহু নিয়ে কাজ শেষ। আরেকটা বাহু আছে না, সেটা তুমি যে কোনো এক জায়গায় বসাও, তোমার দুইটা শীর্ষে যে কোনো এক জায়গায় বসাইতে পারো, কিন্তু আগেই না, তোমার অন্তর্ভুক্ত কোণটা আগে ব্যবহার করতে হবে। মানে এই কোণের সমান করে কোণ আমরা আগে অঙ্কন করে ফেলবো। দেখো কোণের সমান করে কোণ আঁকলাম, সেখান থেকে হলো আমরা দ্বিতীয় বাহুটা কেটে নিব। এরপরে কি হইলো, এই জায়গা আর এই জায়গা দুইটা জাস্ট স্কেল দিয়ে যোগ করে দিব। অনেকে ভাবতে পারবে এগুলো করাচ্ছেন না কেন, বিশ্বাস করে এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট ওই থট প্রসেসটা বিল্ড করার জন্য এগুলো আমি করাচ্ছি। এই দেখো জাস্ট যোগ করে দিলাম। এতে করে কি হয়েছে দেখো, তুমি প্রথম বাহু এখান থেকে কেটে নিছো, এটা হলো পুরো কোণটা অঙ্কন করছো, ধরো কোণ এক্স, পরবর্তীতে দ্বিতীয় বাহু এখান থেকে কাটছো। তাহলে দেখো তো এ আর বি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কি, কোণ এক্স আসছে না বলো তো আমাকে? তাহলে একটা বাহু ছিল এ, একটা বি, অন্তর্ভুক্ত কোণ এক্স। আশা করি বুঝছি। কি করলাম, ভূমি কাটলাম, এরপরে একটা ভূমি সংলগ্ন কোণ আমাদেরকে যেটা দেওয়া সেটা আমরা আগে এঁকে ফেলবো। ওই কোণ থেকে অপর বাহু তুমি কেটে নিছো, এরপর জাস্ট যোগ করে দাও, কাজ শেষ। কারণ কি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। আশা করি বুঝছি অলরেডি। আর যারা এগুলো জানো তোমরা একটু স্কিপ করে সামনের দিকে যেতে পারো। এবার দুইটা কোণ আর সংলগ্ন বাহু দেওয়া, এটাও চলো ভাই এক্সাম্পল দেখে আগে এটার মিনিং কি। ফর এক্সাম্পল আমাদের এই কোণ দিছে এক্স, এই কোণ দিছে ওয়াই, এই দুইটার সংলগ্ন বাহু কোণটা এইটা না ভূমিটা না? তাহলে এরকমভাবে আমাদের তথ্যটা দেওয়া আছে। তাহলে কি করব, সবার আগে সুন্দর করে যে কোনো রশ্মি নাও, এটা কিন্তু রশ্মি নেই আমরা ইনিশিয়ালি, যে কোনো রশ্মি থেকে ভূমিটা কর্তন করে নাও। সো ফর এক্সাম্পল আমাদের যে বাহু দেওয়া সেটাই আমাদের ভূমি, সেই বাহুটা আমি কি করতেছি, এই যে কর্তন করে নিলাম। দেখো তোমার দুইটা কোণ কিন্তু এভাবে দুই দিক থেকে আসবে, এই চিত্রটা খেয়াল করো, দুইটা কোণ এদিকে দুই দিক থেকে। তাহলে একটা কোণ আমি আঁকবো এদিক থেকে, আরেকটা কোণ আঁকবো এদিক থেকে, দুইটা দেখো ছেদ করে ফেলবে, এই আসবে আমাদের এবিসি ত্রিভুজ। এক জায়গায় এক্স আঁকছি, এক জায়গায় ওয়াই আঁকছি, তাদের যে সংলগ্ন বাহু এ সেটা আমাদেরকে গিভেন ছিল। বলো বুঝলাম কিনা? জাস্ট আইডিয়াগুলো বিল্ড আপ করো, এগুলো তোমরা ছোটোবেলায় আঁকা শিখছো। আর যাদের ইস্যু হচ্ছে ভাইয়া কোণের সমান করে কোণ আঁকতে পারি না, এই সম্পাদ্য থেকে মোটামুটি আমরা এখন ডিটেলসে প্রত্যেকটা করা শুরু করব। বুঝতে পারলাম? দেখো আমাদেরকে কি দেওয়া, আমাদেরকে দুইটা কোণ দেওয়া এবং একটা কোণের বিপরীত বাহু দেওয়া। একটু আগে যে তিনটা শিখছি খুবই সিলি, খুবই সহজ। কি ছিল, প্রত্যেকবার তিনটা করে উপাত্ত দেওয়া ছিল। প্রথমত তিনটা বাহু দেওয়া, দ্বিতীয়ত দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ, তৃতীয়ত দুটি কোণ সংলগ্ন বাহু। ওইগুলো আশা করি নিজেরা পারবো, বাট এখন যেগুলো এগুলো পরীক্ষায় আসার মতো, এগুলো ভালো মতো আমাদের করতে হবে। তাই আমি স্লোলি যাচ্ছি। দেখো আমাদের দুইটা কোণ দেওয়া আছে, একটা 60 একটা 45। তাহলে প্রথম কাজ হলো উপাত্তগুলো উঠায় নাও। তো সবার আগে আমার কাজ হলো উপাত্ত যা যা দেওয়া সেটা উঠায় নাও। কীভাবে উঠাবো, আমি দেখো 60 আর 45 অঙ্কনের জন্য আগে ভূমিগুলো এঁকে নিচ্ছি। উপাত্ত উঠানোও কিন্তু সম্পাদ্যের একটা পার্ট। দেখো নিয়ে বসাও, চাঁদা নিয়ে বসাও, এটা এই গেছে তোমরা জানো। 0 পয়েন্টও বসাতে হয়, আবার এদিকে সেম লেভেলে রাখতে হয় 180 ডিগ্রিকে। এবার জাস্ট 60 ডিগ্রি ফোঁটা দিয়ে দাও। উপাত্তগুলো কিন্তু চাঁদা দিয়ে অঙ্কন করতে হয়। এবার এখানে আসো, আমাদের 45-এর ফোঁটা দিতে হবে। তাহলে এই বরাবর করলাম, করে 45 একটা ফোঁটা দিয়ে দাও, দিলাম। এখন যা স্কেল দিয়ে ওই ফোঁটার সাথে যোগ করে দিবা, তাহলেই দেখো 60 ডিগ্রি উপাত্ত উঠানো হয়ে গেছে। উপাত্তগুলো অলওয়েজ আমরা এভাবে চাঁদা দিয়ে উঠাবো। উপাত্তের ক্ষেত্রে কোনো কম্পাসের ব্যবহার করা যাবে না, আনলেস ওরা বলে দিছে কিছু। এই উপাত্ত উঠানো শেষ। এখনও বাকি আমাদের একটা বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ধরো ভাইয়া এই জায়গাতে একটা 5 সেন্টিমিটার বাহু উঠায় রাখতেছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার বাহু। এবার আমাদের মেইন সম্পাদ্য শুরু। কি করব, যে কোনো রশ্মি নিয়ে নাও, ভালো মতো অঙ্কন করতে হবে এগুলো। তাহলে আমি যে কোনো একটা রশ্মি নিলাম, চলো নাম দিই। এই রশ্মিটার আমি নাম দিচ্ছি, ফর এক্সাম্পল কি দিব নাম বলো তো? যে কোনো রশ্মি বিডি ধরো নাম দিলাম, যে কোনো রশ্মি বিডি। বিডি থেকে আমরা সচরাচর যেটা করি সবসময় আগে ভূমিটা একটু কেটে নিতে আমরা পছন্দ করি। এখানেও তার কোনো ব্যতিক্রম কিছু নাই, আমরা ভূমিটা দেখো কেটে নিব। কি করলাম, বি থেকে আমি সুন্দর করে ভূমিটা কর্তন করে নিলাম এবং এটার একটা নাম দিই, এটাকে চলো আমি সি নাম দিলাম। তাহলে বিডি রশ্মি হতে কিসের সমান করে, ধরো এর সমান করে আমরা বিসি কিন্তু কর্তন করে নিছি। এবার তোমার যে দুইটা কোণ, এর মধ্যে যেটা মন চায় সেটা নিয়ে কাজ করা যাবে না। দেখো যেটার বিপরীত বাহু সেই কোণ নিয়ে পরে কাজ করবো, মাথায় রেখো। দেখো 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু দেওয়া, তাহলে ওকে নিয়ে পরে কাজ করবো, এটার মাথার মধ্যে রাখো। ওকে নিয়ে পরে কাজ করবো, আগে কাজ করতে হবে তাহলে 60 নিয়ে। তাহলে 60 ডিগ্রি নিয়ে আমরা কাজ করবো। চলো কোণের সমান করে কোণ কীভাবে আঁকে খেয়াল করো। এ দেখো বসালাম, বসিয়ে বৃত্তচাপ আঁকো। এবার কিন্তু ভাই একদম স্লোলি যাবো। এই বৃত্তচাপই তুমি এবার বি বিন্দুতে বসাও, বসিয়ে এখান থেকে বৃত্তচাপ আঁকো। তোমরা সবাই জানো 60-এর ক্ষেত্রে এই চাপও মিলে যাবে, না মিললে অন্য বেলায় আমাদের কী করতে হতো, আপ ডাউন করে নিতে হতো অন্য কোণের ক্ষেত্রে। আর 60 ডিগ্রিতে দুটা সেমই হয়। আমি এখান থেকে কর্তন করে নিলাম। তাহলে কি হয়ে গেল, এখানে আমাদের একটা 60 ডিগ্রি। আমি দেখবো একটা ফোঁটা দিয়ে দিই, দেখছো ওই ফোঁটাটা দিলে কি হয়, ইজিয়ার হয় আর কি লাইন দুইটা যোগ করা, বুঝে নেই?
লাইন দুটো যোগ করা সহজ হয়। এই দেখো আমাদের একটা কোণ অঙ্কন শেষ। এবার একটু মনে রাখো, তোমার এই যে সি বিন্দু আছে না, সেখানেও আমরা 60 ডিগ্রি আঁকবো, যেটা বলছিলাম যার বিপরীত কোণ যার বিপরীত বাহু সেটা নিয়ে পরে কাজও এখনও আসেনি। এগেইন এখানে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। খেয়াল করো, এগেইন কি করতেছি ভাইয়া, এই জায়গাতে 60 ডিগ্রি অঙ্কন করতেছি। 60 ডিগ্রি তো বুঝতেছই, দিন শেষে যেই চাপ নিবা সেই চাপ নিয়েই এখানে আরেকটা কর্তন করবা। 60 আঁকা কিন্তু আমরা সবাই পারার কথা। একই বৃত্তচাপ নিয়ে দুই দিক থেকে টান দাও, বৃত্তচাপ কাটো, তাইলে কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়। এই আমাদের দুইটা 60 ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। এবার দেখো, এই 60 ডিগ্রি যে আঁকলাম এর উপরে আমরা 45 আঁকবো। কি বললাম, এর উপরে 45 ডিগ্রি অঙ্কন করতে হবে এই লাইনটার উপরে। তাহলে আমি কি করব, ধরো এই হচ্ছে আমাদের 45, এটার সমান করে চাপ আনতেছি। এই চাপটা কার উপরে কাটবো ভালো মতো খেয়াল করো, এই যেই 60 ডিগ্রি আমরা আঁকছিলাম তার উপরে আঁকতেছি কিন্তু আমি। ওকে, দেন এই যে দেখো কিন্তু 60-এর মতো না, এটা তোমার নিজে থেকে চাপটা ব্যালেন্স করে নিতে হচ্ছে। দ্বিতীয় যে চাপটা, প্রথম চাপ তো মনের ইচ্ছা মতো, দ্বিতীয় চাপটা ভালো মতো ব্যালেন্স করে এই যে আমরা নিয়ে নিলাম। তারপরে জাস্ট যোগ করে দাও, সি থেকে এটাকে জাস্ট যোগ করে দাও, তাহলেই কাজ শেষ। তাহলেই দেখবো আমাদের সম্পাদ্য ডান। বুঝাই দিচ্ছি কেন এরকম করলাম। এই দেখো অঙ্কন করলাম, এতে করে এ বিন্দুতে ছেদ করবে এবং এবিসি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এটা কেন করলাম একটু বুঝো। আমি কি করছি, প্রথমত বিডি রশ্মি হতে এর সমান করে বিসি কেটে নিছি। বিসির বি এবং সি বিন্দু দুইটাতেই কিন্তু আমরা কোণ 60 ডিগ্রি, বা ধরো আমরা নাম দিলাম কোণ এক্স, কোণ ওয়াই। কোণ এক্স এর সমান করে দুইটা কোণ আঁকছি, একটা ধরো সিবি, এটা কি নাম দেওয়া যায়, কি বলো, ই, সিবিই। আর এটা ধরো ডিসি, এটাকে নাম দেওয়া যায় এফ। এই অঙ্কন করছি। এরপর সিএফ রেখার উপরে কোণ ওয়াই এর সমান করে কোণ এফ সি জি অঙ্কন করি। সিজি রেখা সিজি রশ্মি বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিসি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। কেন এভাবে করলাম খেয়াল করো, তোমার এই দুইটা লাইন পরস্পর প্যারালাল ছিল না, মানে আমি বলতেছি বিই সমান্তরাল ছিল সিএফ, এবং এই এসি তাদের ছেদক। খেয়াল করছো, এসি হলো তাদের ছেদক। এইটা হওয়াতে এখানে একটা একান্তর কোণ তৈরি হয়েছে। কোন দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর। আমরা এখানে 45 ডিগ্রি আঁকার কারণে এই অ্যাঙ্গেলটা 45 হয়ে গেছে। তাহলে তাকায় দেখো, এটা 60, এটা 45, এবং এ বাহু যে কিনা 5 সেন্টিমিটার, তারই বিপরীত কোণ দেখো এটা। আমরা তো এটাই চাচ্ছিলাম, এই বাহুর বিপরীত কোণ 45, সেটাই দেখো হয়ে গেল। বুঝছো? তাহলে সিম্পল একটা লজিক দিয়ে কিন্তু আমরা বুঝে ফেললাম। দিন শেষে তোমার এই বোঝাটা পরীক্ষার জন্য লাগবে না, আমি বুঝাই দিলাম, বাট পরীক্ষার জন্য অঙ্কনের স্টেপগুলো পারতে হবে। আশা করি ক্লিয়ার। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, এবার চলে আসতে পারে তোমাদের পরীক্ষায়। আশা করি তোমরা গুরুত্ব দিয়ে করবা। ওকে, চলো আমরা পরেরটায় যাচ্ছি। এখন যতগুলা করবো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। কি বলা, এবার দেওয়া আছে দুইটা বাহু, আগে ছিল দুইটা কোণ, এখন দুইটা বাহু আর দ্বিতীয় বাহুর বিপরীত কোণ। আমি সাজেস্ট করবো তোমরা আগে এমসিকিউ ক্লাসটা করে আসো, ওখানে বেসিক আলোচনা করে দিছি। ওই বেসিক জানলে এগুলো ড্র করা অনেক ইজি হয়ে যায়, আইডিয়াগুলো মাথায় থাকে। তাহলে আমাদের আগে উপাত্ত আঁকতে হবে। উপাত্ত দেওয়া আছে 4.5 আর 3.5। তাহলে ভাই একটু উপাত্তগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের একটা হলো 4.5 হয়েছে মোটামুটি, আর একটা হলো 3.5। এই হলো 3.5। ওকে, এটা ধরো এ বাহু, এটা হচ্ছে বি বাহু। আমাদের একটা কোণও দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে ভাইয়া কোণটা অঙ্কন করে নিই। উপাত্তের কোণ চাঁদা দিয়ে অঙ্কন করবা। কি করবা, চাঁদা বসাও 0 পয়েন্ট, এবং ওখানে 180টা লেবেল করো, করে 30 ডিগ্রিতে একটা ডট দাও। পরে জাস্ট স্কেল দিয়ে কানেক্ট করে দিবা ডটটাকে, তাহলেই কিন্তু কাজ শেষ। জাস্ট কী করবো, স্কেল দিয়ে দেখো ডটটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের মেইন সম্পাদ্য এখন আমরা শুরু করব। কি বলছিলাম একটু আগে, মনে আছে, যার বিপরীত তাকে নিয়ে পরে কাজ। ওই কথাটা কিন্তু এখনও ভ্যালিড হবে, এখনও ভ্যালিড। আগে আমরা 60 নিয়ে বারবার কাজ করছি, 45 নিয়ে পরে কাজ করছি। একইভাবে এখন দেখো 3.5-এর বিপরীত হচ্ছে 30, তাহলে 3.5 নিয়ে পরে কাজ করব। মাথার মধ্যে রাখো, এই টেকনিকগুলো কিন্তু পাবা না অন্য জায়গায় ভাইয়া, একটু লিখে রাখো খাতার মধ্যে প্লিজ। ওকে, তাহলে আমরা কাকে নিয়ে আগে কাজ করব, 4.5, ওইটাকে ভূমি হিসেবে ধরে ভূমি কেটে নিব। যে কোনো রশ্মি ধরো আছে আমাদের, সেখান থেকে চলো আগে ভূমিটা আমরা কেটে নিই। এই ধরো এ এর সমান করে এনে, এই দেখো আমরা ভূমি কেটে নিলাম। এরপর এই বিন্দুতে একটু আগে 60 ডিগ্রি আঁকছিলাম, তো দুইটা কোণ ছিল, তাই ডিসিশন নাও লাগছে 60 আঁকবো। এখন তো একটাই কোণ, সো সুন্দর করে 30 ডিগ্রি এঁকে ফেলো। কীভাবে আঁকবো, জাস্ট এটার সমপরিমাণ চাপ নাও। প্রথম চাপ তো মনের ইচ্ছা মতো, ওই সমপরিমাণ চাপ এনে এখানেও বসাও। এই এবার দ্বিতীয় চাপটা কেয়ারফুললি, এখানে যতটুক আছে ততটুক ব্যাসার্ধ নিতে হবে। এই বসাচ্ছি, বসিয়ে এই কর্তন করে দাও, এই যোগ করে ফেলো। এবার জাস্ট আমরা অ্যাঙ্গেলটা ড্র করে ফেলি, এটাই কিন্তু আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। এই দেখো 30 আঁকা শেষ। তাহলে আমরা কী করলাম, এখান থেকে এ বাহু কর্তন করছি, এখান থেকে কোণ এক্স আঁকছি। এর পরের পার্টটা একটু ট্রিকি, একটু মনে রাখো। এই যে এখন আসবো আমরা পরের জন্য যাকে রাখছি বি, তার কাছে, ওকে কেন্দ্র করে
এইখানে কেন্দ্র করে এই বাহুটার উপরে বড় করে একটা দেখো বৃত্তচাপ আঁকতেছি, বড় করে ভালো মতো খেয়াল করো, ও কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করতেছে। সো এই বৃত্তচাপটা দুইটা বিন্দুতে ছেদ করতেছে, একটা এই বিন্দু আর একটু দেখা যাচ্ছে না এই যে ভেতরের বিন্দু, এবং আমরা এখন এই দুইটাকে যোগ করে দিব। এখানে ত্রিভুজ পাবো দুইটা, ত্রিভুজ পাচ্ছি দুইটা। দেখো একবার যোগ করলাম, আরেকবার একটু গিজিবিজি লাগতে পারে, বাট একটু বুঝে নাও, তোমরা নিজেরা খাতায় আঁকো, খালি দেখলে হবে না, নিজেরা আঁকো, আমার সাথে সাথে বুঝে যাবা। এই যোগ করলাম, দেখো আমি দুইটা ত্রিভুজ পাচ্ছি। কীরকম দেখো, একটা খুবই বিদঘুটে, এই যে এরকম একটা ত্রিভুজ আসছে, খেয়াল করে দেখো, এই যে এই জায়গার মধ্যে আরেকটা একটু সুন্দর আছে, এটা একটু বড় করে আঁকি। আরেকটা হচ্ছে এই যে বড় ত্রিভুজটা, দেখো চেষ্টা করতেছি, এই এই এরকম দুইটা ত্রিভুজ পাইছি। একটা দেখো, আমার পেন্সিল ফলো করো, এই যে পুরোটা, আর এটা দেখো এই পিচ্ছিটা। এমন কেন করলাম, দেখো দুইটার ক্ষেত্রেই ভূমি এ, খেয়াল করছো, দুইটার ক্ষেত্রেই কোণ এক্স আছে, কোণ এক্স আছে, এবং এই যে লাইনটা এটা কোন চাপ থেকে আসছে বলো, তোমার বি বাহুর চাপ থেকে আসছে না? তুমি এই যে বি বাহু টান দিছো এখান থেকে, তাহলে এটাও বি, এটাও বি, দ্যাট মিনস এটা বি, এটা বি। খেয়াল করছো, বি এর বিপরীতে এক্স আছে, বি এর বিপরীতে এক্স আছে। দেখো আমাদের বি কিন্তু বিপরীত ছিল, সরি বি এর বিপরীত ছিল 30 ডিগ্রি। আশা করি বুঝছি, একটু ঝামেলা, বাট আশা করি করতে পারবা। কি করছি আমরা, প্রথমত যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি কর্তন করে নিছি, তারপর বিসি রেখার বি বিন্দুতে কোণ সি বি ই অঙ্কন করছি। এরপর একটাই স্টেপ, সিকে কেন্দ্র করে বিই রশ্মির উপর স্মল বি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, যা একে এ প্রাইম ও এ বিন্দুতে ছেদ করে। তাহলে এটা এ প্রাইম বিসি একটা ত্রিভুজ, আর একটা এ বিসি একটা ত্রিভুজ। বলো ক্লিয়ার কিনা? এই দুইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, যে দুইটা মাত্র করলাম, হচ্ছে এগুলো 3 স্টার, যদিও 5 স্টার না, বাট স্টিল 3 স্টার। এবছর আসার ভালো সম্ভাবনা আছে। আশা করি এই দুইটা সম্পদ আমরা ক্লিয়ার, নিজেরা করতে হবে কিন্তু। ওকে, এটা খুবই সোজা সমকোণী ত্রিভুজ, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের দুইটা যদি 3 স্টার হয়, এটা কিন্তু 4 স্টার, বুঝছো? এটা কিন্তু 4 স্টার, অলরেডি আসছে অনেকবার বোর্ডে, তোমাদের আরও আসতে পারে। একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো, যেখানে আমাদেরকে দিছে কি কি বলো, অতিভুজ আর একটা অন্য বাহু দেওয়া। চলো উঠায় নি, উপাত্ত এঁকে ফেলো। একটা হলো 6 সেন্টিমিটার এঁকে নিছি, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার এঁকে ফেলছি। চলো আমাকে বলো তো, সমকোণী ত্রিভুজে একটা জিনিস তোমাকে না বলে দিলেও তুমি জানো, সেটা কি? ভাই সমকোণী ত্রিভুজে লম্ব থাকবে বা সমকোণ থাকবে। তাহলে সমকোণ আগে চলো ড্র করে ফেলবো। আমরা সব কিছু বাদ দিয়ে সবার আগে সমকোণ বা 90 ডিগ্রি অঙ্কন করে ফেলবো। এটা হচ্ছে ফরজ কাজ, মানে করতেই হবে। লম্ব আঁকা গেছে, তোমরা জানো যে কোনো একটা চাপ ঠিক করো, ওই চাপ যেন নড়ে না যায়, এটা মেক শিওর করতে হবে। এই যে যেখানে ছেদ করছে বসাও কম্পাসে কাটা, ওই চাপের উপরে চাপ কাটো। আবার যেখানে ছেদ করছে ওখানে কম্পাস নিয়ে যাও, এগেইন চাপের উপরে চাপ, আর উপর থেকেও সেই চাপ কর্তন করে নাও। তাহলে আবার যেখানে ছেদ করছিল নিয়ে আসো, চাপের উপরে চাপ কাটো। ইস, মিললো না। তাহলে আমার কি করতে হবে, আগের চাপটা একটু বড় করে দিতে হবে। আগেরটা আমি একটু ছোট দিয়েছিলাম। লম্বাকা তোমরা পারার কথা, তো দেখার কিছু না, তাই না? তাহলে আমি এখন জাস্ট লম্বটা কানেক্ট করে দিব। এই মোটামুটি দেখো আমাদের লম্ব হয়ে গেছে। তাহলে এটা আমাদের লম্ব আকাশ। এবার দেখো আমাকে কি কি দেওয়া, অতিভুজ আর একটা বাহু। আমার কাজ হবে ওই যে বাহুটা আছে না, সেটা নিয়ে আগে একটু কাজ করা, সেটা নিয়ে আগে একটু কাজ করে। এই দেখো এটা হলো বাহুটা, বাহুটা কত বলো, 4 সেন্টিমিটার। অ্যান্ড তোমার ইচ্ছা 4 সেন্টিমিটার নিয়ে তুমি উপর থেকে কাটবা নাকি নিচ থেকে কাটবা, সম্পূর্ণ তোমার ইচ্ছা, যেটাই করবা সেটাই হবে। আমি নিচ থেকেই কাটতেছি, দেখো আমি নিচ থেকেই কাটলাম। এবার অতিভুজকে কেন্দ্র করো, অতিভুজকে কেন্দ্র করে এই যে তোমার যে চাপ কাটলা, যেখানে ছেদ করছে সেখান থেকে ওই বড় বাহুর উপরে কাটো। দেখো তুমি যদি মানে বাহুটা এখানে কাটতা, তাহলে অতিভুজেরটা নিচে কাটতা, মানে সোয়াপ হবে দুইটা। বুঝছি কি না? এবার জাস্ট ওই দুইটা পয়েন্ট যোগ করে দাও, ওই দুইটা পয়েন্ট জাস্ট আমরা একটু যোগ করে দিই। আমি ক্যামেরার জন্য মাথা খুব একটা কাছে নিতে পারি না, এই জন্য ওইভাবে কাছে যে দেখতে পারতেছি না, হচ্ছে তোমরা একটু বুঝে নিও, আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা এখানে কি করলাম একটু এক্সপ্লেন করি। দেখো আমাদের যে কোনো রশ্মি ধরো বিডি ছিল, বিডিতে আমরা একটা লম্ব আঁকছি, বিডি রেখার উপর বা বিডি রশ্মির উপরে ধরো বিই লম্ব অঙ্কন করছি। এরপর আমাদের বিডি রশ্মি হতে ধরো বি এর সমান করে আমরা বিসি কর্তন করে নিছি। এরপর সিকে কেন্দ্র করে বিই রশ্মির উপরে আমরা অতিভুজ এর সমান করে একটা বৃত্তচাপ কাটছি, যেটা ওকে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বিসি আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। খুবই সিম্পল, বাট পরীক্ষায় আসে, বুঝছো? পরীক্ষার ক নাম্বারে প্রায় সমকোণী ত্রিভুজ দিয়ে দেয়। আশা করি বুঝছো। আমরা কিন্তু অনেকগুলো সম্পাদ্য করে ফেললাম, খুবই ইম্পর্টেন্ট 3টা করছি। এবং এবার হলো 5 স্টার, এবার হলো 5 স্টার 3টা সম্পাদ্য করবো। দেখো এগুলোর মধ্যে একটা 100% আসবে, এবং তোমরা তো অনেকগুলা বোর্ড, এক এক বোর্ড এক একটা আসবে, বুঝছো? ত্রিভুজের আছে এরকম 3টা সম্পাদ্য, চতুর্ভুজের 3টা। খ গ একটা দিবে ত্রিভুজ, একটা দিবে চতুর্ভুজ।
বুঝছি। এছাড়া রম্বস আর বর্গেরও কিছু আছে, সেটা দেখাবো, আপাতত এটা আমরা শিখে নিই। তাহলে দেখো আমাদেরকে এবার কি কি দেওয়া, আমাদেরকে দেওয়া আছে ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ, আর অপর যে দুইটা বাহু তাদের সমষ্টি, একটা ত্রিভুজের 3 বাহু না, একটা বাহু দেওয়া আছে আর বাকি দুইটার সমষ্টি দেওয়া। এটা নিয়ে আমরা কিভাবে করব? তাহলে চলো আগে উপাত্তগুলো উঠায় ফেলি। সবার প্রথমে আমাদের যে ভূমি আছে সেটা হলো 3.5, তাহলে ভাইয়া হলো ভূমিটা নিয়ে নিস। এটা ধরো এ, এটা 3.5 সেন্টিমিটার, তোমরা এভাবে লেভেলিং করে দিতে পারো চাইলে। ওকে, এরপর অপর দুই বাহুর যে সমষ্টিটা সাম, আমি এটাকে এস দিয়ে প্রকাশ করব, সাম, সেটা হলো 8, তাহলে সাম এস হচ্ছে 8 সেন্টিমিটার, রাইট? ওকে, এবার আমাদের একটা কোণও দেওয়া আছে ভূমি সংলগ্ন, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভূমি সংলগ্ন কোণটা আমরা ড্র করে ফেলি। কিন্তু চাঁদা দিয়ে করবো পরীক্ষায়, বুঝছো? বাট এখন তাড়াহুড়ো আমার ইচ্ছা করছিল কম্পাস দিয়ে করে দিই, কারণ কম্পাস দিয়ে 60 আঁকা বেশি ফাস্টার হয়, তাই না? একই চাপ নিয়ে কেটে দেওয়া যায়। ওকে, ডট দাও, পরে ডটের সাথে কানেক্ট করে দাও। এই দেখো কানেক্ট করে দিলাম। তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হলো, ধরো এটা কোণ এক্স নাম দিলাম, এটা হলো আমাদের 60 ডিগ্রি। ওকে, এভাবে দিও না, আসলে আমি ভাবছিলাম রাবার ইউজ করা লাগবে না, রাবার নিয়ে বসি নেই। ওকে, খেয়াল করো, এই জায়গায় 60 দিলাম, কারণ আমরা তো এটা সমান করে আঁকবো, চাপটা পরে দিব। ঠিক আছে, এবার চলো মেইন সম্পাদ্য স্টার্ট করি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। ওই দেখো আমাদের আগের যতগুলো ফোটা সব পেজের মধ্যে চলে আসছে। যে কোনো রশ্মি নিয়ে নাও, নিয়ে বলাই আছে ভূমি আর ভূমি সংলগ্ন কোণ। তাহলে ফরজ কাজ হচ্ছে ভূমি নেওয়া আর ভূমি সংলগ্ন কোণ এঁকে ফেলা। এগুলো কিন্তু দেওয়া থাকলে অন্য কোনো কিছু না করে এগুলো আগে করে ফেলবা। তাহলে আমি আগে ভূমি নিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের ভূমিটা একটু নড়ে গেছিলো, এই ভূমি অঙ্কন করে ফেললাম। এরপর ভূমি সংলগ্ন কোণ, কোণ বলো তো? তোমার এখান থেকে চাপ নেওয়ার দরকার আছে? তুমি দেখাবা পরীক্ষা, অ্যাক্টিং করবা, এই যে স্যার আমি কিন্তু এখান থেকে চাপ নিছি। আসলে সাইড তুমি যেই চাপি নাও তাতেই মিলবে। এই যে এখান থেকে যেটা নিছো সেটাই আবার এখান থেকে কর্তন করে ফেলো। এটাই কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। একটু বড় করে টান দিবা। তাহলে এবার হচ্ছে আমরা 60 ডিগ্রিটা টান দিই। ভাই একটু কাছে এসে দেখে টান দিই, দেখাই যায় না। এই 60 ডিগ্রি এঁকে ফেললাম। এবার আমাদের যে সমষ্টি আছে না, সেটাকে আমরা ব্যবহার করব। সমষ্টিটা কিন্তু ভালোই বড়, দাঁড়াও আমি একটু চেক করে নিই, এটা মনে হবে না। দেখো এটার মধ্যে সমষ্টি কাটতে হবে, তাহলে এটা আরেকটু বড় করে নিলে ভালো হয়। আচ্ছা, এই জন্য এই লাইনটা সবসময় কী করবা, একটু ভালো বড় করে দিবা কোণ আঁকার সময়। এই যে দিলাম। এবার কি করতেছি দেখো, আমার যে কোণ সেই লাইনের উপর থেকে আমি সমষ্টি কেটে নিচ্ছি এস। একটু বলে দিই কী করছি। যে কোনো রশ্মি বি ডি ছিল, যে কোনো রশ্মি বিডি থেকে ভূমি এ এর সমান করে আমরা বিসি কেটে নিছি। তারপর আমাদের বি বিন্দুতে কোণ সি বি ই অঙ্কন করছি আমরা কিসের সমান করে, কোণ এক্স এর সমান করে। এবার সম্পূর্ণ যে বিই রশ্মি, সেই বিই রশ্মি থেকে আমরা আমাদের যে সমষ্টি দেওয়া আছে অপর দুই বাহুর, সেই এস এর সমান করে একটা বৃত্তচাপ কাটছি। যেটা ধরো ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম বিডিই, আমরা এটা বিএফ বিন্দুতে ছেদ করছে, বিএফ কেটে নিছি, এটা আমরা চিন্তা করলাম। এবার জাস্ট যোগ করে দাও, সি এর সাথে এফ পয়েন্টটাকে আমরা জাস্ট অ্যাড করে দিব। সি এর সাথে ভাইয়া এফ পয়েন্টটাকে এই যে যোগ করে দিছি। এরপরে আমার কাজ কি দেখো, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে না, সেই কোণটাই আমি এই জায়গাতে তৈরি করব। এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা আমি এইখানে তৈরি করব, এটা হলো টার্গেটটা। তাহলে কি করব, ওই কোণের সমান করে, ওই কোণের সমান করে কোণ আঁকতে হবে। তাহলে সেটা কিভাবে করবে দেখো, প্রথম চাপ নিয়ে আসো, আনলাম, এনে দেখো এই রেখার উপর থেকে আসবে, কিন্তু এই যে এই রেখার উপর থেকে, ওর উপর থেকে চাপটা কাটছি। এরপর এখানে যতটুকু, এখানে ঠিক যতটুকু আছে ততটুকুই কিন্তু আমরা কর্তন করে নিব। এই আমি ডট দিয়ে দিলাম, এবার অঙ্কন করে ফেলো। দেখো কোণের সমান করে কোণ আঁকা কিন্তু পারতে হবে। আমি তোমাকে বলে দিছি এটার সমান করে আঁকতেছি, তার মানে তুমি বুঝবা যে আমার এখন দায়িত্ব এটার সমান করে আঁকা। আমি তো কোণের সমান করে কোণ আঁকা শিখছি, এখানে কি নতুন কিছু করতে হচ্ছে বলো? নতুন কিছু কিন্তু করতেছি না। তাহলে কি করলাম, ধরো আমি নাম দিই এটাকে, যদি আমি এক্স কোণ বলি, সেই এক্স কোণের সমান করে কোণ এখানে অঙ্কন করছি। তাহলে এই ত্রিভুজটাই আমাদের এবিসি ত্রিভুজ। এখন আমি পুরোটা বুঝাবো, ভালো মতো একটু বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট। কেন এইটাই এবিসি ত্রিভুজ হইলো, চলো বোঝার চেষ্টা করি। যে কোনো রশ্মি বিডি থেকে বিসি কেটে নিছি এ এর সমান করে, তারপর এখানে আমরা কোণ এক্স এর সমান করে হলো কোণ সিবিই অঙ্কন করছি। এস এর সমান করে দেখো বিই কর্তন করে নিছি, তাহলে পুরোটা কিন্তু ছিল এস। ওকে, এরপর এই যে কোণটা অর্থাৎ কোণ বিএফসি এর সমান করে সিএফ রেখার উপরে কোণ এফসি জি অঙ্কন করছি। সিজি রশ্মি বিএফকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। কেন একটু খেয়াল করো, আমার কাছে একটা পেন থাকলে বেটার হইতো। আচ্ছা পেন যেহেতু নাই আমি এভাবেই দেখাই, খেয়াল করো এতটুকু হচ্ছে আমাদের এ, ভূমি তো দেওয়াই আছে, এই পুরোটা এস না, এসের এইটুকের সমান করে আমরা এইটুকু অঙ্কন করে নিছি। তুমি বলতে পারো ভাইয়া এইটুকু কিভাবে এটা সমান করে আঁকলাম? দেখো এই দুটা কোণ সমান আঁকাতে কি হয়েছে, এই বাহু আর এই বাহু কিন্তু সমান হয়ে গেছে।
এই তাহলে দেখো পুরো যে সাম সেটার একটা বাহু এটা আর একটা বাহু এটা, সেটাই দেখো এখানে অঙ্কন করে ফেলছি। বলো তিনটা বাহু হইলো কিনা? এক বাহু, দুই বাহু, তিন বাহু। এক বাহু তো রেডি আছে নিচে, আরেক বাহু হচ্ছে এটা, এন্ড সাম তো এই পুরোটা, সাম আমি এতটুকু করে রাখছিলাম, তাহলে বাকিটুকু যদি আমি এখানে তৃতীয় বাহুতে নেই তাইলেই তো কাজ হয়ে যায়। আর এই যে কোণ তো আছে, আশা করি বুঝছো, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু লিখে দেই যে কোণ ACF সমান হচ্ছে কোণ AFC। এটা হওয়াতে AF আর AC সমান হয়ে গেছে, সেটাই আমাদের হেল্প করছে সাম থেকে একটা বাহুতে এটা আরেকটা বাহু এটা নিয়ে আসতে। যেমন দেখো সাম মানে কি বলো, AB যোগ হচ্ছে AE, তাই না? সরি AF, এটা AF। এখন AF আর AC তো সমান, তাহলে AF এর জায়গায় আমরা AC বসাই দিলাম। অনেকে ভাবতে পারো হ্যাঁ পরীক্ষাগুলো লেখা লাগবে কিনা, না আমি বুঝাচ্ছি, পরীক্ষার জন্য যা সম্পাদ্য ড্র করতে পারলেই হয়েছে, আমি বুঝাই দিলাম। অনেকে জিজ্ঞাসা করো, এর আগে তোমাদের সম্পাদ্য করাইছি, তোমরা বারবার বলতেছো ভাইয়া কেন এটা করলেন, এটা একটু বুঝাই তো দিলেন না। সম্পাদ্য তো আঁকতে পারি বাট বুঝি না, দ্যাটস ওয়াই বুঝাচ্ছি, পরীক্ষার জন্য লাগবে না, বাট বুঝালাম। ওকে, এবার আগেরটার মতোই এবারও তোমার ভূমি দেওয়া, ভূমি সংলগ্ন কোণ দেওয়া, জাস্ট এবার অপর দুই বাহুর অন্তর দেওয়া। অন্তর মানে হচ্ছে পার্থক্য, একটু আগে সমষ্টি ছিল, এখন বাকি দুইটার অন্তর দেওয়া আছে। চলো শুরু করি, উপাত্তগুলো উঠায় ফেলো। সবার আগে আমাদের যে 4 সেন্টিমিটার আঁকলাম, এরপর আরেকটা আছে 1.5 সেন্টিমিটার, খুবই পিচ্ছি, খেয়াল করছো? 1.5 কিন্তু একদম ছোট, আল্লাহ মাত্র জন্ম নিছে এরকম অবস্থা। আচ্ছা, এরপর আমাদের 50 ডিগ্রি আঁকতে হবে। আল্লাহ ভাইয়ের স্কেল বাঁকা হয়ে গেছে, দাঁড়ো ভাইয়া সোজা করে নিচ্ছি। 60 না সরি 50। চলো 50 ড্র করে কি করব, চাঁদা বসাও, বসাই নিয়ে লেভেলে আনো পুরোটা 180 ডিগ্রির। এবার জাস্ট একটা ডট দাও 50 ডিগ্রিতে, এই যে 50-তে ডট দিলাম। এই এবার জাস্ট অ্যাড করে দিব, দেখো এই অ্যাড করে দিলাম। তাহলে এখন কি বলতে পারি, এটা A, এটা B, এই হলো X, এটা আমাদের 50 ডিগ্রি মাথায় আছে। এভাবে সব লিখে দিবা কি কি লিখছো। 1.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। বুঝছি, চলো শুরু করি। আগের মতোই কিন্তু সিমিলার। সবার আগে চোখ বন্ধ করে, ভাই ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ আছে, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই দুইটাকে ব্যবহার করে ড্র করে ফেলা। তাহলে ভূমি নিয়ে সুন্দর করে কর্তন করায় ফেলো, এই ভূমি আঁকা শেষ গেল। ভূমি সংলগ্ন কোণ নাও, এবার 50 ডিগ্রি, তাই এখান থেকে ব্যবহার করতেই হবে, এখন আর সাইড নাই কিন্তু। দেখো ভাইয়া প্রথম চাপটা নিয়ে ফেলছি, দ্বিতীয় চাপটা এটার সমান করে মেজারমেন্ট নাও। এই দেখো এটা সমান করে ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো এটা সমান করে কিন্তু নিছি, নিয়ে এখান থেকেও ততটুকু কেটে নিলাম। ওকে, এবার যোগ করাই দিচ্ছি। ফাইনালি দুইটা জিনিস জাস্ট অ্যাড করে দিব, দেখো জাস্ট এই দুইটা অ্যাড করে দিলাম। এটাই কিন্তু আমাদের 50 ডিগ্রি ড্র করা শেষ। এবার আগে নিয়েছিলাম সমষ্টি, এখন অন্তর। মনে করে দেখো তো আগে সমষ্টি নিয়ে ওই যে কোণের যে লাইনটা সেখান থেকে কাটছিলাম, এই যে এখান থেকে, সেই একই কাজ ভাইয়া এখনও করবো। দেখো এখান থেকেই কাটতেছি, হ্যাঁ অনেক ছোট আসুক যাই আসুক আঁকতে তো হবে। এই এখন কী করবা, জাস্ট যোগ করে দাও। আগে এস কিন্তু এখান থেকে কেটে যোগ করে দিছিলাম, আর এখন অন্তর বি দিয়ে প্রকাশ করছি ভাইয়া, কেটে যোগ করে দিছি। দুইটা সিমিলার। এই এবার আগে মনে আছে কি করছিলাম, এই ভেতরে যে কোণ হয়েছিল সেটা সমান করে আঁকছিলাম না, এবার আঁকবো এই বাহিরের কোণের সমান করে। অর্থাৎ আমরা এখন এই যে বাইরের যে কোণটা এটার সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে এটা তো আমাদের এভাবে আঁকলে হবে না, ভালো মতো আঁকতে হবে। চলো শুরু করি। কি করব, এটার সমান করে কোণ, চাপ কাটো যতটুকু, এই যে এতটুকু, তাহলে এখান থেকেও ততটুকু চাপ আমি অঙ্কন করে নিলাম গেল। তারপর এখান থেকে এই পাশে কতটুকু, এই মেজারমেন্টটা নাও, নিলাম ভাইয়া। একইভাবে ও ও তো এখানেই ছেদ করছে, এখান থেকেও এটা কেটে নাও। এই তারপর জাস্ট ডট দাও আর কোণটা যোগ করে ফেলো। আমি তোমাদের বলে দিছি এই কোণের সমান করে এই কোণ, দেন কিন্তু আমারটা আর দেখবা না, আমি তো কোণের সমান করে কোণ আঁকতেছি, তোমরা তো পারবে। এ দেখো ড্র করে ফেললাম, তাইলেই কিন্তু আমাদের ত্রিভুজ শেষ। আমি একটু বুঝাই কীভাবে কী হইলো, খেয়াল করো। প্রথমত আমাদের যে কোনো রশ্মি বিডি তো ছিলই, বিডি থেকে আমরা ভূমি এর সমান করে বিসি কেটে নিছি, তাহলে এটা আমাদের ভূমি স্মল এ গেল। এবার অপর দুই বাহুর যে অন্তর, এই যে বি এর সমান করে এটা সবার আগে কাটছি, এটাকে একটা নাম দাও, কি নাম দেওয়া যায় বলো? বি এর সমান করে যে কাটছি এটা বিসি, আমাদের ই ইউজ হয় না তাই না, এটাকে বিই বললাম। তারপর ই এর সাথে সি কে যোগ করে দিছি, যোগ করে দেওয়ার পরে ও আমরা তো একটা কোণ আঁকছিলাম, সেটাতে এফ ধরো আছে। এই এবার আমি এই কোণের সমান করে অর্থাৎ সিই এফ এর সমান করে ইসি জি অঙ্কন করবো, ইসিজি। তাহলে এটা এ বিন্দুতে ছেদ করে এবিসি আমাদের ত্রিভুজ। চলো বোঝার চেষ্টা করি এবিসি কিভাবে ত্রিভুজ। প্রথমত এই ত্রিভুজে তোমার এক্স কোণ আছে গেল, ভূমি আছে, অন্তরটা একটু বুঝতে হবে। দেখো একটা বাহু কি এই সম্পূর্ণটা, আরেকটা বাহু কি এইটা না। তুমি দেখো এই কোণের সমান করে এটা আঁকছো, দ্যাট মিন্স এই দুইটা বাহু পরস্পর সমান। অর্থাৎ আমি বলতে পারি কোণ এ ই সি সমান কোণ এ সি ই। এটা হওয়ার কারণে এ ই
আর এসি বাহু পরস্পর সমান, বল আমার অন্তর কি আসার কথা, এবি মাইনাস এসি, সেটা করলেই তো এই যে বিই পাওয়ার কথা না, কিন্তু সেটা তো আসতেছে না। এবি থেকে বাদ দিতে হচ্ছে এই, দেখো অ্যাকচুয়ালি এবি থেকে বাদ দিতে হচ্ছে এই, তাহলে বিই পাওয়া যাচ্ছে। ভাইয়া সত্য তো, কারণ এই আর এসি সমান, এই যে তাকায় দেখো, তাহলে এই অন্তর আমি কিভাবে পাচ্ছি, এই পুরোটা থেকে এটা বাদ দিয়ে, তার জন্য আমার এটার সমান করে এটা আঁকতে হয়েছে, দ্যাটস ওয়াই এই কোণের সমান করে এই কোণ আঁকছি। বুঝছি, আবার ব্যাকে যে স্টেপগুলো মনে রাখো, এটা আমি বোঝাচ্ছি, বাট দিন শেষে স্টেপ মনে রাখতে হবে। দেখো আমি একটু সামারি করে দিই তোমাদেরকে একবারে পুরো জিনিসটা। যখন আমরা সমষ্টি দেওয়া ছিল কি করছি, দেখো যে কোনো রশ্মি ভূমি কেটে নিছি, এরপর কোণ অঙ্কন করছি, সমষ্টি কেটে নিছি, সমষ্টির সাথে যোগ করে দাও, এইখানে যে কোণ সেই কোণ আমরা এইখানে আঁকছি, মনে আছে? এই আমাদের ত্রিভুজ শেষ, বলো ক্লিয়ার কিনা? আর এখন কি করলাম, এই যে ভূমি কাটছি, কোণ আঁকছি, এবার অন্তর কাটছি, সমষ্টি যেমন অনেক উপরে ছিল, অন্তর কিন্তু অল্প একটু, এবার সমষ্টির মতো ওকেও যোগ করে দাও। ওর আর ভেতরে যাব না, এখানে তো ভেতরে গেছিলাম, এখানে বাহিরের কোণের সমান করে আমরাও বাহিরে কোণ আঁকবো। তাহলে এই এ বি সি, আর এখানে এ বি সি। দেখো যে পুরোটা বুঝে এভাবে রাফলিও পুরোটা ড্র করতে পারে, তার মাথায় স্টেপগুলো থাকবে। তাহলে এই বড় বড় সম্পাদ্যগুলো স্টেপ কীভাবে মনে রাখবা, রাফলি দেখো পুরোটা তুমি আঁকতে পারো কিনা তাড়াতাড়ি করে, 10 সেকেন্ডের মধ্যে, 15 সেকেন্ডের মধ্যে, বা 30 সেকেন্ডের মধ্যে অ্যাটলিস্ট, তাহলে দেখবা পুরোটা মাথায় বসে গেছে। দুইটা সম্পাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো কইরো ভাইয়া, ভালো মতো করতে হবে। ওকে, এবার আরও একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য আমরা আসছি, এটাও কিন্তু ত্রিভুজ সংক্রান্ত। এখানে দেখো আমাদেরকে কি কি বলা আছে, এখানে হলো আমাদের ভূমি সংলগ্ন কোণ দুইটা দেওয়া আছে, আর পরিসীমা দেওয়া, পরিসীমা হচ্ছে 3 বাহুর যে সমষ্টি সেটা গিভেন, ঠিক আছে? আর দুইটা কোণও দেওয়া আছে, 60 ডিগ্রি 45 ডিগ্রি। মনে রাখবা এটা করতে হলে হচ্ছে আমাদের কোণের দ্বিখণ্ডক ব্যবহার করতে হয়, কারণ এটা কোণকে কীভাবে সমান দুই ভাগে ভাগ করে সেটা আই গেস তোমরা জানো, বাট আগে আমি 60 আর 45 এঁকে ফেলি যাতে তোমাদের অর্ধেক করাটা দেখাতে পারি। ভাইয়া হলো প্রথমে 60 আর 45টা একটু ড্র করে নিব, এখানে আমি 60 আঁকবো আর এখানে হচ্ছে 45 আঁকবো। খেয়াল করো আমি চাঁদা বসাচ্ছি, চাঁদা আগে 0 পয়েন্টে আনো, এনে এখানে লেভেলটা ঠিক করো, এই লেভেল থেকে 60 ডিগ্রিতে একটা ডট দিয়ে দাও জাস্ট। একইভাবে 45-এ আসো, 0 পয়েন্টে বসাও, লেভেল ঠিক করো, 45-এ ডট দিয়ে দাও। এবার জাস্ট দুইটা একটু কানেক্ট করে দাও কষ্ট করে। ভাই এটার সাথে এটা কানেক্ট করে দিছি, এটার সাথে এটা কানেক্ট করে দিছি, তাহলে আমাদের 60 আর 45 কিন্তু অলরেডি ড্র করা শেষ। এখন জাস্ট আমাদের অর্ধেক করতে হবে, সেই অর্ধেক করার টেকনিকটাই ভাইয়া শিখাচ্ছি। খেয়াল করো কি করব, প্রথমত এটা তোমার মনের ইচ্ছা মতো চাপ নাও, এই চাপের উপরে কোনো বাধ্যবাধকতা নাই, এটা তোমার ইচ্ছা নিয়ে দেখো যেখানে ছেদ করছে বসাও, বসিয়ে দেখো মোটামুটি অর্ধেক হয়েছে না, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধতে যাইতে হবে, তাহলে অর্ধেকের চেয়ে বেশিতে আসছি, এসে এদিকে একটা চাপ কাটো এখানে কেন্দ্র করে, একইভাবে একই চাপ নিয়ে কিন্তু অপর পাশে কেন্দ্র করে চাপ কেটে ফেলো, এই যে একটা ডট দিয়ে ফেলো, এরপর কানেক্ট করে দাও। এই রেখাংশটাই কিন্তু সম্পূর্ণ কোণকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে ভাইয়া, এই রেখাংশ আমাদের সম্পূর্ণ কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে বলতে একই কাজ আমরা নিচে করতে পারবো না, অবশ্যই পারা উচিত, চলো করে ফেলি। এই যে প্রথম চাপ কেটে নিলাম ইচ্ছা মতো, দেন অর্ধেকের চেয়ে বেশিতে যাও আছি, এই একই চাপ দুই প্রান্তে কেন্দ্র করে জাস্ট ড্র করে ফেলো, এটাকে বলে কিন্তু সমান দুই ভাগ করা। মানে এরপর থেকে আমি আর কখনো সমান দুই ভাগ করা শিখাবো না, আমি তোমাদের বলবো অর্ধেক করতেছি, আমি আমার মতো করতে থাকবো, তোমরা নিজেরা করে ফেলবো। বুঝছো, তোমরা হয় কি সব স্টেপ ফলো করতে চাও, হ্যাঁ আমি তোমাকে লম্বা আঁকা শিখাই দিছি, আর আমি লম্বা আঁকতেছি, দেখতে গেলে তো আমারটা দেখতে গেলে একটু কনফিউজড হবা, তুমি নিজে নিজে আঁকো না, হচ্ছি। আচ্ছা এবার চলো শুরু করি। আমাদের পরিসীমাও তো আছে, আল্লাহ পরিসীমা কি নেই 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার কিন্তু ভালোই বিশাল, তাই না? এক কাজ করি চলো, আমাদের এখানে স্পেসের সংকুলন হয়তো হতে পারে, একটু দেখি দাঁড়ো 12 কি আসে কিনা। হ্যাঁ 12 নিতে গেলে স্পেস একটু ঝামেলা হয়ে যায়, আমরা চলো 9 নিয়ে কাজ করি। বুঝছো, আমরা হলো একটু 9 নিয়ে কাজ করি, নাহলে এত হিউজ আমাদের পেজেই আমরা জায়গা দিতে পারবো না। তোমাদের পরীক্ষার খাতায় হয়তো তোমরা পারবা, তখন কইরো পরীক্ষার খাতায় যেটা তোমরা পারবো এটাই দেওয়া থাকবে। তাহলে এটা হলো আমাদের পরিসীমা, ধরো আমি এস দিয়ে প্রকাশ করতেছি, এটা 9 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কোণ এক্স, এটা ওয়াই, তাহলে এ পাশ কিন্তু এক্স এর অর্ধেক, খেয়াল করছো কোণ এক্স এর অর্ধেক, এটা হলো কোণ ওয়াই এর অর্ধেক, কোণ ওয়াই এর অর্ধেক। চলো শুরু করি, কি করিব, প্রথমত যে কোনো একটা রশ্মি নিয়ে নাও, এই যে কোনো রশ্মি, ধরো নাম দিলাম এটাকে বি, এখানে আসলে বি দিয়ে লাভ নেই কারণ ত্রিভুজ ডিফারেন্ট আসবে, তো তোমরা একবার করলেই বুঝতে পারো, ধরো তাও দিলাম বিডি দিলাম। এবার তোমার যে বড় পরিসীমা সেটা কেটে নাও, কারণ বাহু একটাই আছে, আমাদের তো বাহু লাগেই, তো সেটাই ভাইয়া নিব। এ দেখো পুরো যে 9 সেন্টিমিটার সেটাকে ভাইয়া নিয়ে আসছি, খেয়াল করো কত বিশাল, দেখছো? এই তুমি দুইটা প্রান্ত পেয়ে গেলে না, ধর এটাকে নাম দিচ্ছি হলো সি। এই দুই প্রান্তে দুই কোণের অর্ধেক অঙ্কন করতে হবে। তোমরা অনেকে ভাবতে পারো ভাইয়া সম্পূর্ণ কোণ কিন্তু না, দুই কোণের অর্ধেক, দুই পাশ থেকে দুই কোণের অর্ধেক। চলো শুরু করি। অর্ধেক কিভাবে আঁকবো, দেখো প্রথম চাপটা এটার সমান করে যেহেতু চাপ আঁকাই আছে,
এই এই সমান করে চাপ এখান থেকে আঁকলাম, কাজ শেষ। এরপর এতটুকু সমান করে নাও, এই যে দেখো কোণের সমান করে কোণ, জাস্ট অর্ধেকের সমান করে আঁকতেছি এবার। এই পরে আমি যোগ করে দিব, আসলে এইটাতে আসি, এইটাতে এসে এখানেও অর্ধেকের সমান করে এলো প্রথমটা, তারপরে এখান থেকে ভেতরের দিকে একটা চাপ কাটো, দেন দুইটার এই সমান করে জাস্ট কেটে ফেলো। ভাইয়া জাস্ট এখন এটাকে যোগ করে দিচ্ছি, এই একটু বড় করেই দিবা বেটার হয় আর কি, কারণ তুমি তো পরে জানো না কতটুকু লাগবে, বুঝো নাই? আমি খালি এতে থাকি যে আমার মাথা যেন চলে না সে ক্যামেরায়, একটু ডিফিকাল্টি সেট আপের মধ্যে ড্র করা, তোমরা আই গেস বুঝতে পারতেছো, বাসায় তোমরা আরও স্বাচ্ছন্দ্য বোধ ফিল করে আঁকতে পারবা। হয় নাই কিন্তু অনেকে ভাবতে পারবে ভাই ত্রিভুজ হয়ে গেছে, কিছুই হয়নি, আমরা অর্ধেক কোণ আঁকলাম। এটা কি ত্রিভুজের কোণ? ত্রিভুজের কোণ তো 60 আর 45, তুমি 130 আর 45-এর অর্ধেক কত? 22.5। হয় নাই? তাহলে এখন দেখো এই কোণের সমান করে এখানে একটা আঁকবো, এই কোণের সমান করে এখানে আবার একটা আঁকবো। খেয়াল করছে, ডাবল কাজ কিন্তু, যেই অর্ধেক আঁকছো সেটা আবার আঁকতে হবে। দেখো আমি এটাকে একটু ছোট করে নিই, কারণ অত বড় করে আঁকতে গেলে আমাদের স্পেস হবে না। আমি দেখো এদিকে ছোট একটা ব্যাসার্ধ নিচ্ছি, এই দেখো ছোট একটা, এই ছোটটা নিয়ে দেখো কার উপরে? এই রেখাটার উপরে। খেয়াল করছো আমার চাপটা, খেয়াল করো কোন রেখার উপরে আমি আঁকতেছি, এই যে লাইনটা তার উপরে কিন্তু। ওকে, এবার অর্ধেক যেহেতু এটার অর্ধেকের সমপরিমাণ ব্যাসার্ধটা নাও, এই যে নিছি, এখান থেকেও এই যে তোমরা ছেদ করে ফেলো। অলরাইট, একটা একটা করে করবো আর কি। যোগ করে দেই, একটু আমার আঁকাবাঁকা হয়েছে, তোমরা বুঝে নিও। এই ঠিকঠাক, প্রথমটা গেল। একইভাবে ওর সমান করে এখান থেকে আরেকটা, তাহলে ও কোনটা? ও হচ্ছে এই কোনটা, তাই না? ও কোনটা? ও এই কোনটা। প্রথম কোণ অন্য কোণ, দ্বিতীয় কোণ অন্য কোণ। দেখো প্রথম বৃত্তচাপটা টানলাম, আগেরটার সাথে মিলে গেছে কোইন্সিডেন্টলি। এরপর এই ছোট্ট, আল্লাহ কত পিচ্ছি, খেয়াল করছো? এখান থেকে কাটো, বুঝতে হবে কিন্তু কোন লাইনের উপরে আঁকতেছে, একটা এই লাইনের উপরে, একটা এই লাইনের উপরে। এবার এদেরকেও যোগ করে দাও। এই সম্পাদ্যটা আরও বেশি ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা সম্পাদ্য 1, 2, 3 প্রত্যেকটাই কিন্তু 5 স্টার, মনে রাখো। এটাই অ্যাকচুয়ালি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হবে, বুঝছো? এই জন্য ওগুলোকে আমরা বিসি দিব না, কারণ আমরা সাধারণত এবিসি ত্রিভুজকে মেইন ত্রিভুজ হিসেবে চিহ্নিত করি, তাই না? আমি চলো এখানে নাম দিতেছি ই, এখানে নাম দিচ্ছি ধরো এফ, এরকম কিছু নাম দিলাম, ঠিক আছে? আর আমরা আরও কিছু অঙ্কন করছিলাম, জি, এটা এইচ। তাহলে কী কী করলাম? যে কোনো রশি ইডি নিছি, ইডি থেকে পরিসীমা এস এর সমান করে ইএফ কেটে নিছি। ই ও এফ বিন্দুতে যথাক্রমে কোণ এক্স ও কোণ ওয়াই এর অর্ধেকের সমান করে দুটি কোণ আঁকি। কী কী কোণ? কোণ জি ই এফ, আরেকটা কোণ ই এফ এইচ। শেষ। এই কোণদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তারপর এই রেখার উপরে ওই আবার হাফ অফ কোণ এক্স আঁকছি, তারপরে এফ রেখার উপরে আবার হাফ অফ কোণ ওয়াই আঁকছি। এটা করলে সুবিধা কী হলো দেখো, এই কোণ সমান না? তাহলে আমাকে বলো এই বাহু আর এই বাহু কিন্তু সমান, অর্থাৎ ইবি আর এবি হচ্ছে সমান। বুঝাচ্ছি, পরীক্ষা লাগবে না। আবার এই কোণ সমান, তুমি তো এটা সমান করে এখানে আঁকছো হাফ অফ ওয়াই, তাহলে এই বাহু সমান, অর্থাৎ এসি আর সিএফ কিন্তু সমান। বলতো এস কোথা থেকে আসছে? ইবি যোগ বিসি যোগ সিএফ, পুরোটা থেকে আসছে না? রিপ্লেস করো, বলো ইবির জায়গায় এবি বসাবো, বিসি তো আছেই, সিএফ এর জায়গায় দেখো এসি বসাবো। কেন? এই যে এসির মান সিএফ, এবির মান ইবি, তাই এ দুটাকে রিপ্লেস করে দিছি। দেখো এবি বিসি এসি, সেটাই কি আমাদের ত্রিভুজ নির্দেশ করে কিনা? এবি বিসি এসি, আমাদের কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজ। বলো বুঝলা কিনা? আশা করি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা সম্পাদ্য খুব ভালো মতো করতে হবে। আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া। অনেকে বলতে পারো ভাইয়া ধরো ফর এক্সাম্পল পরিসীমাটা 9 সেন্টিমিটার দেওয়া, তোমরা আমাকে বলতে পারো ভাইয়া সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করে বাহু বের করে ফেলি তাহলেই তো হয়েছে। এই কাজটাই করা যাবে না, বুঝছো? এই জন্যই শিখাচ্ছি। 9 সেন্টিমিটারকে আমরা কী চাই? সমান 3 ভাগ করতে চাই, কারণ আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুই সমান। তুমি ভাবতে পারো ভাইয়া তাহলে 9কে 3 দিয়ে ভাগ করব, এক একটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। এটা করলে কিন্তু চলবে না, তোমার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন এখানে চলবে না, সব হাতে কলমে করে দেখাতে হবে। তাহলে আমরা সমান 2 ভাগ করতে পারি। সমান 3 ভাগ কিভাবে করব? তোমার ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেল তৈরি করো উপরে, এটা পুরোপুরি তোমার স্বাধীনতা আছে, তুমি যেটা চাও। এ দেখো তৈরি করলাম, এই অ্যাঙ্গেলই এখন নিচে আঁকতে হবে। প্রথমে তোমার ইচ্ছা ছিল, ইচ্ছা মতো হয়েছে, বাট এখন এই অ্যাঙ্গেলই নিচে আঁকতে হবে। তাহলে কি করবা? এটার সমপরিমাণ অ্যাঙ্গেল নিচে কোন দিকে? এই পাশ থেকে। তাহলে এখন এই বিপরীত পাশে আসো, এসে এখান থেকে এই দেখো আমি প্রথম চাপ দিছি, গেল। এরপরে দ্বিতীয় চাপ এখান থেকে ড্র করে ফেলবো।
এই দেখো ভাই ড্র করে ফেললাম। খেয়াল করছো? তাহলে আমি কি করলাম, প্রথমত নিজের ইচ্ছা মতোই কোণটা আঁকছি, বাট সেই কোণের সমান করে নিচে এই কোণটা ড্র করতে হইলো। এরপরে কাজ হলো ভাই এখানেই একটা বেশি স্টেপ করে ফেলছিলাম, বাট এখানে কি করব, তোমার ইচ্ছা মতো একটা চাপ ফিক্স করো, এটা পুরোপুরি তোমার স্বাধীনতা। ধরো আমি এই চাপ ফিক্স করলাম, নাড়ানো যাবে না, এই দেখো চাপ নিলাম, সেই একই চাপ নিয়ে আবার এখানে ছেদ করো। কথাটা বুঝছো? এরকম করে দুইটা চাপ দিতে হবে। আমি একটা নির্দিষ্ট চাপ ফিক্স করে ওই একই চাপ দেখো আবার এখানে দিছি। সিমিলারলি নিচ থেকে ওই একই চাপ একবার এখানে দিলাম, এগেইন এখান থেকে একবার দিলাম, এরকম দুইটা দিতে হবে। আমি অ্যাকচুয়ালি তিনটা দিয়ে ফেলছিলাম। এরপরে যোগ করো শেষেরটার সাথে শেষেরটা, প্রথমটা সরি, ওর প্রথমের সাথে ওর শেষ, দেখছো? এই দেখো যোগ করলাম। এগেইন ওর প্রথমের সাথে ওর শেষ, দেখো যোগ করতেছি। এতে করে হবে কি, আমাদের মেইন যে লাইনটা সেটা দেখো সমান 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ 2 ভাগ, এই হলো 3 ভাগ। তাহলে পুরোটা যদি ধরো ফর এক্সাম্পল আমি এস ধরি, এটা s/3, এটাও s/3, এটাও কিন্তু s/3 হলো। কেমন লাগলো টেকনিকটা? আশা করি পারবা, একটু ফলো করো ভালো মতো। এখন সমবাহু ত্রিভুজ আঁকতে পারবাই, তোমার 3টা বাহু জানা। তুমি বলতে পারো ভাই কীভাবে? আরে তোমার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই তো সেম সেম, এই বাহু যা প্রত্যেক বাহুই কিন্তু তা। তাহলে আমি এই যে কেন্দ্র করে এই কাটলাম, সেই একই বাহু উপরেও যাবে, একই বাহু এই পাশ থেকেও উপরে যাবে, জাস্ট যোগ করাও, কাজ শেষ। কোনো চিন্তার কিচ্ছু নেই। সমবাহু ত্রিভুজ আঁকা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কিন্তু, বুঝছো? তোমাদের পরিসীমা আরও বড় দিবে, 9 দিলে একদম পিচ্ছি চলে আসছে, তাই না? 9 দিলে ত্রিভুজটা একদম কিউট পিচ্ছি চলে আসছে। এই হলো আমাদের এবিসি ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। ভাই অনেকগুলো চাপ দেখবে একটু অ্যাকুরেট কম হয়, আমি কাছে এসে দেখতে পাচ্ছি না উপর থেকে অ্যাড করার সময়, কারণ ক্যামেরা উপর থেকে ঢেকে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝে নিজেরা অ্যাকুরেটলি করবা। সম্পাদ্য কিন্তু অ্যাকুরেট হতে হবে, এর উপরেই নাম্বারটা থাকে। তাহলে এর মাধ্যমে আমাদের ত্রিভুজ সংক্রান্ত সকল সম্পাদ্য শেষ হলো। ত্রিভুজ সংক্রান্ত আমি যদি সাজেশন দিতে হয়, একটু পরে তো সিকিউ দেখবাই, আমাদের সম্পাদ্য 1, 2, 3 এগুলো হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি। এগুলোকে আমি 5 স্টার বলে দিচ্ছি। আর আমরা দেখবা সমকোণী একটা করছি, সমকোণী, আর একটা করছি সমবাহু, এই যে মাত্র যেটা করলাম, এই দুইটা প্রায় তোমার সিকিউর কতে দিয়ে দেয়। সো এইগুলোও কিন্তু 4 স্টার, যেহেতু আসবে, অ্যাটলিস্ট আসতেছে তো। আর দেখবা আমরা ওই যে বিপরীত টাইপের দুইটা করছিলাম, বিপরীত বাহু অথবা বিপরীত কোণ, ওইগুলা 3 স্টার। ওগুলো আসতে পারে, বাট অত গুরুত্বপূর্ণ না, বাট এই বছর আসার সম্ভাবনা আছে। তাহলে এর মাধ্যমে আমাদের ত্রিভুজ শেষ, আমরা এখন চতুর্ভুজ করব। চতুর্ভুজের শুরুর দিকে ওই যে একদম বেসিক টপিক, এগুলো কখনো আসবে না, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো চতুর্ভুজের ত্রিভুজের মতো সব বাহু জানা থাকলে আঁকা যায় না। ত্রিভুজ কিন্তু 3টা বাহু জানা থাকলে আঁকা যেত, চতুর্ভুজে 4 বাহু জানা যথেষ্ট না। 4 বাহুর পাশাপাশি একটা কোণও দরকার, এটা ও না, বুঝছে, এটা 3 সেন্টিমিটার। 4 বাহুর পাশাপাশি একটা কোণও দরকার। তাই দেখো তোমাকে 4 বাহু দিছে, 1, 2, ধরো 3, এ ধরো 4টা বাহু দাও, এবং একটা কোণও দেওয়া থাকবে, এটা আমি আঁকবো না। ভালো মতো দেখো প্রসেসটা, দেখো কী হবে। প্রথমত যে কোনো রশ্মি নিলাম, তুমি একটার সমান করে, ধরো এটা এর সমান করে এই যে ভূমি কেটে নিছো, কাজ শেষ। এবার কোণের সমান করে আঁকতে হবে, ধরো কোণ এক্স এর সমান করে এই যে কোণ এক্স আঁকছো, শেষ। এবার আরেক বাহুকে আনো, এই যে বি, এখান থেকে কর্তন করে নাও, এই যে বি, 2 বাহু শেষ। এবার 3 নাম্বার বাহু নাও, নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকো, এই 4 নাম্বার বাহু নাও, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকো, বাস কাজ শেষ। এই যোগ করে দাও, চতুর্ভুজ কিন্তু হয়ে গেল। বুঝলাম? তাহলে এই কোণ অঙ্কন করা কিন্তু একটা স্টেপ ছিল মাঝখানে। আবার বলি, যে কোনো রশ্মি ছিল, প্রথম বাহু আঁকছি, কোণ আঁকছি, কোণ থেকে দ্বিতীয় বাহু কেটে নিছি, এখন কিন্তু 2টা শীর্ষ। এই এবার ত্রিভুজের মতো, এই সি, এই যে ডি, এই পাশ থেকে আমি নিছি সি, এই পাশ থেকে নিছি ডি, বাস কাজ শেষ। বা এখান থেকে সি, এখান থেকে ডি, তোমার ইচ্ছা, মানে যেটা দেওয়া থাকবে ওই অনুযায়ী করবা। বুঝলাম? আশা করি পারবো। এগুলো আসবে না, কিন্তু ওই বেসিকটা বোঝার জন্য করাচ্ছি। ঠিক আছে, এবার দ্বিতীয়টা দেখো কি করা। এখন তোমাকে দিছে 3টা বাহু, তাই না? সরি 4টা বাহু, একটা কর্ণ দেওয়া আছে। কর্ণ দেওয়া থাকলে কী করতে হয় বলো? এবার আমাদের কর্ণ দিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করো। আগের মতোই ধরো 1, 2, 3, 4 বাহু, এটা একটা কর্ণ আমাদেরকে দেওয়া আছে। এই প্রথম বাহু আগে কর্তন করে নাও, এ ধরো প্রথম বাহু নেওয়া শেষ। আগে কিন্তু কর্ণ দেওয়া ছিল, আগে কোণ দেওয়া ছিল, এখন দেওয়া কর্ণ। সো ধরো কর্ণটাকে আমি কি বলবো? ডায়াগোনাল, কিন্তু তাহলে তারপরে ABCD চলে যায়, ধরো ই, কর্ণটাকে ভাইয়া ই দিয়ে প্রকাশ করলাম। কি করবো? এই কর্ণের সমান করে এখানে একটা চাপ কাটবো, তাহলে পুরোটা হচ্ছে কর্ণকে নির্দেশ করতেছে, বুঝতেছো? তাহলে আমি কি করলাম? কর্ণের সমান করে এইখানে একটা চাপ কেটে রাখছি। এবার তোমার তো আরও বাহু আছে, বাহু কি কি? একটা আছে হলো বি বাহু, এই বি বাহুর সমান করে এখানে একটা চাপ কেটে রাখো, এই শেষ। এরপর আছে হলো সি বাহু, ডি বাহু, ডি বাহুর সমান করে এখানে একটা চাপ কাটো, এই। আবার এই যে এখানে এখন কেন্দ্র করো, করে লাস্টে সি বাহু বাকি, সেটা সমান করে একটা চাপ কাটো, তাহলে লাস্টে কি হইলো? এই এই এই। তাহলে আবার বুঝো, এ আছে, এই চাপ কাটছি বি এর সমান করে, এই চাপ কাটছি সি এর সমান করে, এই চাপ কাটছি ডি এর সমান করে, আর এইখান থেকে কিন্তু আরেকটা চাপ কাটছিলাম ই এর সমান করে।
আবার বলি, দেখো ভালো মতো খেয়াল করো, আমি শুরু থেকে এখানে দেখাচ্ছি। সবার আগে যে কোনো বাহু এ, যে কোনো রশ্মি থেকে এ বাহু নিয়ে নিছি। এরপর বি বাহুর সমান করে একটা চাপ কেটে রাখছি। সি বাহুর সমান করে এখানে কেন্দ্র করো করে ডি বাহুর বা সি বাহু যেটা না তোমার ইচ্ছা, সি এর সমান করে এই যে চাপ কেটে রাখছো। কিন্তু এখন কিন্তু আর লাভ নাই, কারণ এই দুইটার মধ্যে কোনো কানেকশন নেই। তো তখনই কর্ণ হেল্প করবে। আবার বলতেছি, এটা বি এর সমান করে, এটা সি এর সমান করে, এবার আর কিছু করতে পারতেছি না, তখনই কর্ণ হেল্প করবে। কর্ণ ই এর সমান করে, কর্ণ কিন্তু কোনাকুনি হয়, কর্ণ কিন্তু বরাবর না, কোনাকুনি, এই কর্ণের সমান করে তখন কাটতেছি। এই যে তাহলে কর্ণ এই যে ছেদ করায় দিল, এটা কিন্তু একটা বড় হেল্প। এই যে এটা ই কর্ণ ছেদ করাই দিচ্ছে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে তখন আবার তুমি ডি এর সমান করে এটা টানতে পারবো। বাস এখন জাস্ট ক্রসগুলো যোগ করে দাও, বাস কাজ শেষ। কোথাও আসবে না, জাস্ট একটু জানায় রাখতেছি স্টেপগুলো, আশা করি বুঝছি। এটা দেখো 3টা বাহু আর 2টা কর্ণ। এবার কিন্তু 2টা কর্ণ দিয়ে দিছে আমাদেরকে, 2 দিক থেকে 2টা কর্ণ, আশা করি বুঝছো। দেখো কি করব, 1 বাহু 2 বাহু 3 বাহু, 1 কর্ণ 2 কর্ণ, ধরো এরকম দেওয়া আছে। যে কোনো রশ্মি প্রথম বাহু নিয়ে ফেলো, এই যে প্রথম বাহু, অর্থাৎ কর্ণ দুইটা কোনাকুনি, একটা কর্ণ দিবা এদিকে, একটা কর্ণ দিবা এদিকে। আইডিয়াটা বুঝতেছি কিনা? লাগে তো একটা বাহু নেই, ধরো এ বাহু শেষ, এবার বি বাহু সি বাহু, এখান থেকে বি বাহু কাটলা গেল, এখান থেকে সি বাহু কাটলা গেল। এবার এই কর্ণ নিবা কোনাকুনি, এই যে কোনাকুনি, এটা ধরো ই কর্ণ, এটা এফ কর্ণ, আবার এখান থেকে কাটবা আরেকটা কর্ণ কোনাকুনি, এই। তাহলে এইটা আঁকছি এফ এর সমান করে, এটা আঁকছি কিন্তু ই এর সমান করে, আর এদিক থেকে তো বি দিছিলাম, এদিক থেকে তো এই বাঁকা হয়ে গেল সি দিছিলাম। আর যেহেতু দেখাই যাচ্ছে, এটা যোগ করে ফেলো, ওটা লাগতেছে না, জাস্ট যোগ করলেই কাজ শেষ। কর্ণ কোনাকুনি হয় এটা বুঝতে হবে জাস্ট, ঠিক আছে? এগুলো কোথাও আসবে না, জাস্ট একটু দেখায় রাখতেছি বেসিক বিল্ডিংয়ের জন্য। আচ্ছা, এবার দেওয়া আছে 3 বাহু, ও না তো 3 বাহু আর হলো 2টা কোণ। তাহলে 3 বাহু মানে কি, 1 2 3, 2টা কোণ ধরো, এই হলো একটা কোণ, এই হলো আমাদের আরেকটা কোণ। কি করব, যে কোনো রশ্মি আছে সেখান থেকে প্রথম বাহু কর্তন করে নাও, এই। এবং ওই 2টা কোণ কি করবে, একটা কোণ এখান থেকে আঁকবা, আরেকটা কোণ ধরো এখান থেকে তুমি ড্র করলে, শেষ। একটা কোণ ধরো এখান থেকে আঁকছি এক্স, আর একটা কোণ এখান থেকে আঁকছি। ওরা এইভাবেই ভ্যালুগুলো দিবে। তুমি ভাবতে পারো ভাইয়া এখানে মিলে যাবে না ত্রিভুজের মতো, না, এরা এমনই থাকবে। হ্যাঁ, এক জায়গায় যায় মিলবে, বাট আপাতত এইভাবে আমি আঁকলাম। ওকে, এবার বি বাহু কর্তন করে নাও এ পাশ থেকে, এই যে বি, আর সি বাহু কর্তন করে নাও এ পাশ থেকে, এই যে ডি। ওই যে 2টা অবশিষ্ট আছে, 2টা জাস্ট যোগ করে দাও, তাহলে কি হয়ে গেল, এ বি সি ডি। বর্গ, বর্গ তো না, চতুর্ভুজ চলে আসতেছে। আশা করি পারবো, বাট আসবে না, বারবার বলতেছি, তাই না? বোরিং লাগতেছে। এবার দেখো কি করা, 3টা কোণ দেওয়া, 2টা বাহু দেওয়া, আগের মতোই কিন্তু, এই 2টা বাহু দেওয়া। এবার কোণ আছে 3টা, 1 2, এ ধরো 3টা কোণ দেওয়া। প্রথমত যে কোনো রশ্মি থেকে এই যে এ বাহুর সমান করে কেটে নিলাম, কাজ শেষ। এবার কি করতে হবে, এবার একটা কোণ আঁকো, এদিকে ধরো কোণ এক্স আঁকছি, আর এটা কোণ আঁকো, এটা ধরো কোণ ওয়াই আঁকছি। তারপরে দ্বিতীয় বাহু আগে কাটছিল না বি, আগের মতোই কাটো, জাস্ট এখন আর তৃতীয় বাহু নাই। দ্যাটস ওয়াই এখন এক্স শেষ, ওয়াই শেষ, এখন জেড কোণ আবার এখান থেকে আঁকতে হবে, যে এই কোণটা হলো জেড কোণ, মানে আরেকটা লাস্টে কোণ আঁকতে হয়েছে, এই যে এখানে ছেদ করছে, তাহলে এটাই বর্গ হয়ে যাবে, এ বি সি ডি। বর্গ বলতেছি বারবার, বর্গ তো না, চতুর্ভুজ। ঠিক আছে, একটু বোরিং হয়তো লাগছে অনেকের কাছে, জাস্ট আমি বেসিক বিল্ডিংয়ের জন্য একটু দেখাইছি, না দেখলেও হতো, স্কিপ করে সামনে আসলেও হতো। বাট এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সামান্তরিক চলে আসছে, সম্পাদ্য 4 5 6, এগুলো কিন্তু 5 স্টার করে করে, এক একটা 5 স্টার করে করে ভালো মতো একটু বুঝো। আর তোমাদের একটু বেসিক মনে করাই দিই, সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় একদম মধ্যবিন্দুতে ছেদ করে, মানে 2টা কর্ণই যেখানে ছেদ করে তারা পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে ফেলে, এই কনসেপ্টটা কিন্তু থাকতে হবে। তাহলে আমাদেরকে কি কি দেওয়া, আমাদেরকে 2টা কর্ণ দেওয়া আছে, আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে ভাইয়া একে নিচ্ছি, দেখো এই ধরো আমাদের একটা কর্ণ 4 সেন্টিমিটার, নেই একটা কর্ণ 4 সেন্টিমিটার, আর একটা কর্ণ হচ্ছে 6.5, এই ধরো দ্বিতীয় কর্ণ কি 6.5, শেষ। এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণটা হলো 45। তাহলে ভাইয়া এদিকে হলো 45টা ড্র করে রাখতেছি, চাঁদা দিয়ে ড্র করতে হয় উপাত্তগুলো, এগুলো তো জানোই। এই কি করব, এই যোগ করে ফেলো, এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এবার চলো আমাদের মেইন অঙ্কন শুরু হবে। কি শিখেছিলাম, সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে, এই কনসেপ্টটা কাজে লাগবে। যে কোনো রশ্মি নাও, এবার কোনো বাহু নাই, কর্ণ আছে, তোমার ইচ্ছা 2টা কর্ণ দেওয়া এ আর বি, কোনটা তুমি কর্তন করবা তোমার স্বাধীনতা। আমি ধরো বি কর্ণটা কর্তন করব, তাহলে এখান থেকে আমি বি কর্ণের সমান করে বৃত্তচাপ কর্তন করে নিব। কি করতেছি, বি কর্ণের সমান করে বৃত্তচাপ কর্তন করে নিব, এই হলো বি কর্ণ, সেটার সমান করে এই দেখো বৃত্তচাপ কর্তন করে নিলাম, এই। তাহলে এখন কি করলাম, আমরা পুরোটাকে নাম দিয়েছিলাম ধরো এ না দিয়ে বি দিই, যে কোনো রশ্মি ধরো
বিই ছিল, সেখান থেকে বিডি কর্ণ কর্তন করে নিলাম। বিসি কেন দিলাম না, কারণ কর্ণ তো কোনাকুনি হয়। এবার যেহেতু কর্ণতে মধ্যবিন্দুতে ছেদ করে, তাই আমার এটার মধ্যবিন্দু লাগবে। মধ্যবিন্দু কেমনে বের করে, এটাকে সমান 2 ভাগে ভাগ করে দাও। লম্ব দ্বিখণ্ডক আঁকো, আমরা কিন্তু পারি সবাই লম্ব দ্বিখণ্ডক আঁকা। কী করতে হয়, ধরো অর্ধেক, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিতে হয়। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ কাটো, নিচেও চাপ কাটো। একইভাবে বা সিমিলারলি এখান থেকে চাপ কাটো, এখান থেকে চাপ কাটো, শেষ। এই ডট দাও, এই ডট দাও, দুইটাকে এখন যোগ করে দিব আমরা, জাস্ট দুইটাকে জাস্ট যোগ করে দিচ্ছি, বাস। তাহলে এই বিন্দুটাই কিন্তু আমাদের বিডি কর্ণের মধ্যবিন্দু, আমি এটাকে ও নাম দিলাম। এবার এই ও বিন্দুতেই তোমার এই কোণটা অঙ্কন করতে হবে, মানে এই পাশ থেকে আঁকো বা এই পাশ থেকে আঁকো, তোমার ইচ্ছা। কথাটা বুঝতেছি? তাহলে ও বিন্দুতে আমি এখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা অঙ্কন করবো। এই তাহলে অ্যাঙ্গেল অঙ্কন করতে হলে প্রথম চাপ মনের ইচ্ছা মতো, আমি বলছিলাম তুমি এখানেও আঁকতে পারো, এই পাশে আঁকতে পারো, তোমার ইচ্ছা সম্পূর্ণ। তুমি ডানে আঁকবা না বামে আঁকবা, আমি ডান দিকে আঁকতেছি, সম্পূর্ণ তোমার ইচ্ছা। আবার বলতেছি কিন্তু ট্রাই করে দেখবো, অনেক সময় তোমরা ট্রাই করো না, তাই ভয় পাও আর কি। এই 45-এর সমান করো, সমান করলাম, করে এই কর্তন করে ফেলো। আমার হলো 2 দিন পরে টার্ম ফাইনাল পরীক্ষা, বুঝছো? আর এখানে বসে তোমাদের সাথে সম্পাদ্য ড্র করতেছি, তোমাদের জন্য সর্বোচ্চটা আমরা দিচ্ছি। তাহলে এখন জাস্ট অ্যাড করে দাও, এই দুইটা অ্যাড করলে দেখো আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এবং এখানে একটু মনে রাখতে হবে, আমরা এটাকে পেছনের দিকেও একটু বর্ধিত করে দিব, বুঝছো? সামনে দেখবে এটা কাজে লাগছে, তাহলে আমি এটাকে একটু পেছনের দিকেও বর্ধিত করে দিচ্ছি। 45 আঁকছি, সামনে তো আছেই, আমি পেছনের দিকেও বর্ধিত করে নিচ্ছি। এবার তোমার কর্ণের ক্ষেত্রে মধ্যবিন্দুতে যেহেতু ছেদ করে, এটার অর্ধেক তো নিশ্চয়ই, দ্বিতীয় কর্ণেরও অর্ধেক লাগবে। এই জন্য আমি করবো কি, দেখো দ্বিতীয় যে কর্ণটা, এটা আমাদের খুব সম্ভবত 4 সেন্টিমিটার ছিল, হ্যাঁ, সেই 4 সেন্টিমিটার কর্ণটাকে আমাদের অর্ধেক করে নিতে হবে আলাদা করে। তাহলে ভাইয়া এখানে আলাদা করে অর্ধেক করে নিচ্ছি, তোমরা তো আগে থেকে জানবা কী কী করতে হয়, তো তখন এটা একটু আলাদা করে উঠাবা উপাত্ত হিসেবে, বুঝছো? তাহলে এটাকে এখন চলো আমরা সমান 2 ভাগে ভাগ করি। 2 ভাগে ভাগ কীভাবে করব, এখান থেকে উপরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিচে নাও, এবং এবার অপর প্রান্তে কেন্দ্র করো, করে এগেইন অর্ধেকের বেশি যেটা ব্যাসার্ধ নিয়ে চাপ কাটো। এই যে ক্রস ক্রস হয়ে গেছে, জাস্ট দুটো অ্যাড করে দাও, ওই লাইন অ্যাড করে দিলেই কিন্তু মধ্যবিন্দুতে ঠিক ছেদ করবে। খেয়াল করো, এই যে মধ্যবিন্দুতে ছেদ করে দিল। তাহলে এতটুকুই কিন্তু আমাদের অর্ধেক, এই অর্ধেকটাই দরকার, এই কর্ণের হাফটাই আমাদের দরকার। কি করব, এই অর্ধেকটা আমরা নিব, নিয়ে এই যে তুমি 45 আঁকছিলা না, সেটার উপর থেকে একবার কাটো, নিচ থেকে একবার কাটো, বাস কাজ হয়ে গেছে। এতটুকুই কিন্তু তোমার 4 সেন্টিমিটার কর্ণ চলে আসছে। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ফিল করার চেষ্টা করো। এবার জাস্ট যোগ করার পালা, জাস্ট স্কেল দিয়ে আমরা অ্যাড করে দিব, তাহলেই দেখবা কাজ হয়ে যাচ্ছে। কাকে কাকে অ্যাড করব, এইটার সাথে বি বিন্দুকে, এই দেখো বিকে অ্যাড করলাম, গেল। তারপর এটার সাথেও বি বিন্দুকে অ্যাড করে দাও, দেখো অলরেডি একটা সামান্তরিক ফিল কিন্তু চলে আসছে। তারপর এটার সাথে ডি বিন্দুকে অ্যাড করে দাও, গেল। তারপর ফাইনালি এইটার সাথেও ডি বিন্দুকে অ্যাড করে দাও। আশা করি বুঝছো। তাহলে আমি পুরো স্টেপটা একবার রিপিট করে দিচ্ছি। যে কোনো রশ্মি বিই ছিল, বিই থেকে আমরা কর্ণ বি এর সমান করে বিডি কর্তন করে নিছি। এরপর বিডিকে সমান 2 ভাগে ভাগ করার জন্য লম্ব দ্বিখণ্ডক আঁকছি, ধরো এটার নাম দিলাম হলো এফজি। এফজি বিডিকে ও বিন্দুতে ছেদ করছে। তারপর ও বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে কোণ ডি ও ফর এক্সাম্পল এইচ অঙ্কন করছি, এবং ও এইচকে আমরা পেছনের দিকে আই পর্যন্ত ধরো বর্ধিত করছি। তারপরে এই আই এইচ থেকে আমরা ওকে কেন্দ্র করে কিসের সমান বলো, এর অর্ধেকের সমান যে ব্যাসার্ধ, সেটা নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি, যেটা পরস্পর এ আর সি বিন্দুতে ছেদ করে। জাস্ট এ বি, বিসি, সিডি, এডি সব যোগ করে দাও, তাহলে এ বি সি ডি আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, আশা করি বুঝতে পারছো। সিমিলারলি আমাদের দ্বিতীয় সামান্তরিকের সম্পাদ্য। এবার দেখো দুইটা কর্ণ দেওয়া, এবার আর কর্ণের মধ্যবর্তী কোণ না, বরং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আগে আমরা আগে যেভাবে করতাম সম্পাদ্যের উপাত্তগুলো, সেগুলোকে উঠায় ফেলতে হবে। এই দেখো প্রথমত আমাদের 4 সেন্টিমিটার বাহু নিলাম, এরপরে 5 সেন্টিমিটার একটা কর্ণ আছে নিয়ে নিলাম, এরপরে 6 সেন্টিমিটার আরেকটা কর্ণ, 3টে আমি নিলাম। আমি না কর্ণগুলো দূরে দূরে নিতে চাচ্ছি, কারণ ওই যে একটু পরে সমান 2 ভাগে ভাগ করার বিষয় চলে আসবে, বুঝছো? এই দেখো এটা করার জন্য একটু বেসিক লাগবে। ধরো আমি তোমাদের একটা সামান্তরিক নিচ্ছি, এই যে উপরে দেখো সামান্তরিক, খেয়াল করো এই বাহুর সাপেক্ষে কর্ণ দুইটা কিভাবে থাকে দেখো তো। একটা বাহুর 2 প্রান্ত থেকে দেখো দুইটা কর্ণ 2 দিকে যায়, বিপরীত দিকে ক্রস আকারে থাকে। এই আইডিয়াটাই আমরা ব্যবহার করব। কিরকম ভাবে খেয়াল করো, আমি সবার আগে যে কোনো রশ্মি নিব, এই সেখান থেকে যে বাহুটা দেওয়া আছে সেটা আগে কর্তন করে নাও। এই 4 সেন্টিমিটারের সমান করে আমি বাহুটা কর্তন করে নিলাম,
গেল। এবার আমাদের কর্ণ দুইটা কি হবে, এই বাহুরই দুই প্রান্ত থেকে ক্রস হবে। দেখো একবার এই পাশ একবার এই পাশ, বাট আমাদের কর্ণ দুইটা যেখানে ছেদ করবে সেটা কি মধ্যবিন্দু না, আমাদের সেই মধ্যবিন্দুটা দরকার। দ্যাটস ওয়াই আমাদের কর্ণগুলোকে এগেইন সমান দুই ভাগে ভাগ করতে হবে। সামান্তরিক আসছে মানেই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে বসে বসে, বুঝেছো? তাহলে আমি এটাকেও সমান দুই ভাগ করে দিলাম। এই জন্য এগুলো বেটার হয় কি আলাদা করে শুরুতেই সমান দুই ভাগ করে রাখবা উপাত্ত উঠানোর সময়। তোমরা তো জানবাই কোন সম্পাদ্য কীভাবে করতে হয়, স্টেপ তো লাস্টে মনে রাখতেই হবে, রাইট? এই তাহলে এটাকে ধরো আমি যদি এ বলি, এটাকে বি, এটাকে সি, তাহলে আমাদের c/2 সেভ আছে। এখন বি এরও অর্ধেক লাগবে, আমাদের এখানে তো স্পেস হবে না, তাই ভাইয়া সাইডে আবার আলাদা করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা হচ্ছে 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটারের আবার অর্ধেক করো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এনাফ। উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। সিমিলারলি অপর বিন্দুকে কেন্দ্র করে এগেইন দুইটা বৃত্তচাপ, জাস্ট দুইটা অ্যাড করে দাও। যে লাইনটা আসবে সেই লাইনই কিন্তু আমাদের এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। তাহলে এটা ধরো বি যদি হয়, এতটুকু b/2, এতটুকু b/2। এবার দেখো কাজ শুরু করি। সি এর যে অর্ধেকের সমপরিমাণ ব্যাসার্ধ, পুরো কর্ণ নেই কিন্তু অর্ধেকের সমপরিমাণ ব্যাসার্ধ, তোমার ইচ্ছা তুমি এখানে বসাবা নাকি এখানে বসাবা, সম্পূর্ণ তোমার স্বাধীনতা। নিয়ে এই যে দেখো বৃত্তচাপ আঁকো। একইভাবে বিকে নিয়ে আসো। এবার সি এর কাজ শেষ, এবার বি। যেহেতু সি এখান থেকে আঁকছো, বি আঁকতে হবে অপর প্রান্ত থেকে। মানে প্রথমটাই স্বাধীনতা, বাট পরেরটা কিন্তু এটার উপর নির্ভর করে, বুঝেছো? এবার জাস্ট অ্যাড করে দাও। তোমরা বলতে পারো ভাই এটা তো ত্রিভুজ হইলো, একটা সামান্তরিক কিন্তু দুইটা ত্রিভুজ থেকেই আসে, বুঝছো? এই দেখো হয়ে গেল। তাহলে এতটুকু কি বোঝায় বলো তো? আমাদের কর্ণটার অর্ধেক না, এটা বোঝাচ্ছে হলো ছোটোটা নাকি বড়টা, দাঁড়ো এটা ছোটোটা b/2, এটা বোঝাচ্ছে c/2। আমার তো আরও সি এদিকে আছে, মানে c/2, আরও b/2 এদিকে আছে। সেটা কিভাবে আঁকবো? দেখো এখন কাজটা কত সোজা হয়ে গেছে। তুমি c/2 এর সমপরিমাণ ব্যাসার্ধ নাও, নিয়ে এখান থেকে বৃত্তচাপ আঁকো। মানে এটাকে একটু বর্ধিত করে দিয়ে আঁকলে বেটার হইতো, বুঝছো? তাহলে আমরা অ্যাড করার পরে কি করবো, এটাকে একটু বর্ধিত করে দিব। এই যে একইভাবে এটাকেও অ্যাড করে একটু বর্ধিত আগে থেকেই করে রাখবো। তারপরে এই যে কর্ণ যেহেতু পুরোটা সি, এতটুকু c/2, আরও c/2। এরপর এই পাশে কর্ণ কি b/2, এদিকেও b/2। বাস, এখন তো কাজ শেষ, জাস্ট অ্যাড করে দাও। দেখো কত সুন্দর সামান্তরিক দেখাও যাচ্ছে। সামান্তরিক আঁকার পরে দেখবো ভাল লাগবে যে মিলে যাচ্ছে। অনেকের মনে হতে পারে ভাই এটা রম্বস রম্বস লাগতেছে। হ্যাঁ, দুইটা বাহু কাছাকাছি হয়ে যাওয়ায় রম্বস রম্বস মনে হচ্ছে, বাট রম্বসও কিন্তু দিন শেষে একটা সামান্তরিক। তাহলে পুরোটা হয়ে গেল সি, এই পুরোটাও বি। আশা করি পারবো। কি করছি, যে কোনো রশ্মি বিই থেকে বাহু এর সমান করে বিসি আমরা কেটে নিছি। এরপর বি ও সি দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা যথাক্রমে b/2 ও c/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকছি, যা ও বিন্দুতে ছেদ করছে। তারপর ও বিকে ধরো ই পর্যন্ত বর্ধিত করছি। আচ্ছা, ই আছে আমাদের, তাই না? তাহলে বলা যায় এফ পর্যন্ত বর্ধিত করছি, আর ও সিকে জি পর্যন্ত বর্ধিত করছি। তারপর ও জি থেকে c/2 এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এও কেটে নিই। এগেইন ও এফ থেকে b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ও ডি কেটে নিই। তাহলে কি হলো, এ বি সি ডি আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক। খুবই খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার কিন্তু। মানে তুমি পরীক্ষার হলে যাবা, ওর চেহারা দেখতে অবশ্যই পাবা। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমাদের ফাইনাল আরেকটা ইম্পর্টেন্ট সম্পাদ্য, ট্রাপিজিয়াম অঙ্কন। দেখো কি বলা, ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু দেওয়া এবং এদের মধ্যে যে বৃহত্তর বাহু সেটার সাথে থাকা দুইটা কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটা আঁকতে বলছে। আমি তো তোমাদের দেখাই, হ্যাঁ ট্রাপিজিয়াম কীরকম হয়। ফর এক্সাম্পল এই টাইপের একটা কিছু আমাদের আঁকতে বলবে। তাহলে এখানে কিন্তু দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এবং এখানে বৃহত্তর যে বাহুটা সেটা কি নিচেরটা না, ওর সংলগ্ন দুইটা কোণ আমাদেরকে দেওয়া আছে। এটা হলো বুঝতে হবে আইডিয়াটা। তাহলে আমি ধরো বাহু দুইটা ধরে নিই, একটা আমাদের 6 সেন্টিমিটার, আরেকটা ধরো 4 সেন্টিমিটার। ও আমাদের একটা বড় বাহু নিয়েই কাজ করতে হবে, তাই না? তাহলে ধরে নিবা কত বলো, দুইটা কোণও যেহেতু আছে, একটা ধরো ধরি 60 ডিগ্রি। এগুলো দেওয়া থাকবে কিন্তু পরীক্ষায় সব ডেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দুইটা সমান্তরাল বাহু, হ্যাঁ দুইটা বাহুই আছে, একটা 6 একটা 4, এবং বড় বাহুর সাথে লেগে থাকা যে দুটি কোণ, একটা 60 একটা 45। তাহলে উপাত্তগুলো উঠায় ফেলি। ট্রাপিজিয়ামটা কিন্তু আসার ভালো সম্ভাবনা আছে, বুঝছো? মানে অনেক বোর্ডে দেখবে একটু প্রশ্ন কঠিন করতে চাবে, তারা ট্রাপিজিয়াম দিবে, কারণ ট্রাপিজিয়ামটা অনেকের কাছে কঠিন লাগে। আবার ওই যে ত্রিভুজে দেখবা পরিসীমার একটা করলাম না, ওইটা দিয়ে দেয় যেসব বোর্ডে কঠিন করতে চায়। এগুলো একটু বড় তো অনেকের কঠিন লাগে আর কি, বাট দিন শেষে কিন্তু সবগুলোই সোজা। তুমি যদি একটু ধৈর্য ধরে শিখে ফেলো, কয়েকবার প্র্যাকটিস করো, দেখো এখন তোমার প্রি টেস্ট হবে, টেস্ট হবে, তুমি মডেল টেস্ট দিবা, এইসব জায়গায় করতে থাকো না, ফাইনালি এসএসসি পরীক্ষার আগে পুরোপুরি তুমি তৈরি থাকবা। বুঝো না? ওকে, আমাদের 60 আর 45 চলো নিয়ে ফেলি। এদিক থেকে হচ্ছে 60 অঙ্কন করতে হবে, এই ভাইয়া ডট দিয়ে দিলাম। এদিক থেকে হচ্ছে 45 ডিগ্রি অঙ্কন করতে হবে।
ভাইয়া এখানেও ডট দিয়ে দিলাম, জাস্ট কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলে এই পুরো কোণটা হলো 60 ডিগ্রি, এখানেও কানেক্ট করে দাও, এই পুরোটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। অলরাইট, চলো মেইন সম্পাদ্য আমরা শুরু করি। কী ঘটবে, যে কোনো রশ্মি নাও, নিয়ে তোমার এই যে দুইটা বাহু, বড়টা নিয়ে কাজ করলে ইজি হয়, বুঝছো? তাই আমরা বড়টা নিয়ে কাজ করব। বড়টা হচ্ছে এ, যেটা ধরো 6 সেন্টিমিটার। সেই 6 সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আমাদের ভূমিটা কর্তন করে নিব। এই ভূমি আমরা কর্তন করে নিলাম। এরপরে কাজ কি, আমাদের যে দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু আমরা, দুইটা কোণ আর কি, দুইটা কোণ দুই দিক থেকে ব্যবহার করব। প্রথমত 60 ডিগ্রি, এই একবার নিলাম, আরেকবার নেওয়া লাগবে না, তোমরা জানো একই চাপই নিতে হয়। 60-এর ক্ষেত্রে এই বিষয়টা খুবই মজাদার, পরিশ্রম কমে যায়। তাহলে চলো অ্যাড করে দিই। এই হলো আমাদের 60 ডিগ্রি ড্র করা শেষ। দেন আরেকটা অ্যাঙ্গেল কত বলো, 45। দেখো ট্রাপিজামটা কীরকম, দুই পাশ থেকে দেখো মিলিত হচ্ছে দুই দিক থেকে। তাহলে এটা আঁকছি, আর এটা আঁকবো কোন দিকে, ভেতরের দিকে। তাহলে এবার চলো 45 আমরা ভেতরের দিকে ড্র করি। এই প্রথম চাপটা নিলাম, নিয়ে ভেতরের দিকে, কিন্তু এই আগে থেকে চিত্রটা যদি ভিজুয়ালাইজ করতে পারো দেখবা আঁকাটা সহজ হচ্ছে ট্রাপিজিয়ামের। এটা এখান থেকেও কর্তন করে ফেলো, এই এরপর জাস্ট অ্যাড করে দাও। একটা হলো আমাদের 60, একটা হলো কত, 45। এই লাইনটা আমরা নিয়ে রাখছি। এবার আমাদের উপরের বাহুটা বাকি, দেখো সব শেষ, নিচের ভূমি আসছে, দুই কোণ আসছে। ভাই উপরের বাহুটা কিভাবে আঁকবো, এইটাতেই একটু কাজটা বড় হয়ে যায়। উপরের বাহুটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে নিচ থেকে টান দিব, বুঝছো? একটু মনে রাখতে হবে কিন্তু আমরা ওই 4 সেন্টিমিটারও দেখো ভূমি থেকে কর্তন করতেছি, এবং এইখানে এগেইন 60 ডিগ্রি আঁকতে হবে। কি বললাম, এখানে এগেইন 60 ডিগ্রি আঁকতে হবে। এই দেখো 60 আঁকতেছি, বুঝো? এবং বাহিরের দিকে কিন্তু আঁকতেছি, নট ভেতরে। এই দেখো যোগ করে দিব, এটা কিন্তু 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হবে। এই দেখো 60 ডিগ্রি। তাহলে কি হলো, উচ্চতাটা আমি পেয়ে গেলাম যে এই পয়েন্ট থেকে হবে। বুঝতেই পারতো সেটা কানেক্ট করে দিলেই কাজ শেষ। বাট সমস্যা হচ্ছে এটা হাতে হাতে কানেক্ট করা যাবে না। হাতে কানেক্ট করতে গেলে বাঁকা হয়ে যাবে। সেটাকে ফর্মালি বলা হয় যে কোন কোণের সমান করে আমরা আঁকতেছি। এটা হচ্ছে দেখো মানে এই যে কোণটা না, সেই কোণের সমান করে একটা কোণ আমরা এই উপরের দিকে আঁকবো, বুঝছি? এই কোণের সমান করে কোণ উপরে আঁকবো, অর্থাৎ 45 ডিগ্রি একটা কোণ উপরে আঁকবো, তাহলেই আমাদের ট্রাপিজিয়াম হয়ে যাবে। তাহলে চলো অঙ্কন শুরু করি। এই আছে, এখান থেকে 45 ডিগ্রি আঁকতে হবে ওর উপরে। এই দেখো আনলাম। দেন দ্বিতীয় চাপ কতটুকু মেজার করো, সমপরিমাণ করে নাও, নিলাম। দেখো আমি তোমাদের বলে দিছি যে এর সমান করে আঁকবো, বাকি কাজ এখন তোমরা নিজে করতে হবে। কিন্তু আমারটা যত দেখতে যাবে তত কনফিউশনে পড়ে যাবে কিন্তু। এবার জাস্ট যোগ করো, যোগ করে দিলে এই মোটামুটি লাইনটা চলে আসতেছে। তাহলে এইবার আমাদের ট্রাপিজিয়াম কতটুকু জানো, এ বি সি ডি, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। বলো বুঝলা কিনা? এই হাইটটা পাওয়ার জন্য কষ্ট করে আবার 4 সেন্টিমিটার নিচেও টানা লাগছিল, এরপরে যোগ করা লাগছে। আর এটা আমরা কেন আনছি, নিচের লাইনের সমান্তরাল করে আঁকার জন্য। এগুলো র্যান্ডমলি টান দিলে হবে না, এই কোণের সমান করে এখানেও আঁকতে হবে। এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, সো আমরা ওয়াই এর সমান করে এখানে আবার ওয়াই আঁকছি। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হলো আমাদের আরেকটা 5 স্টার সম্পাদ্যের শেষ। এবার হলো আমাদের শুধু রম্বসটা বাকি। রম্বসটা করে আমরা জাস্ট সিকিউ করে আমাদের আজকের সেশন শেষ করতে পারবো। দেখো রম্বসের ক্ষেত্রে কি বলা, একটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে। তুমি কি জানো রম্বসের একটা বাহু দেওয়া আর 4 বাহু দেওয়া একই জিনিস? কারণ রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। তো তুমি এখানে বেসিক্যালি একটা বাহু দেওয়া আছে মানে বাকি 3টাও জানো, অর্থাৎ টোটাল 4টা বাহু কিন্তু তোমার জানা আছে। দেখছো কত সোজা। এটা আসার সম্ভাবনা একটু কম, কারণ এটা অনেক বেশি ইজি। রম্বসের কর্নেরটা আসে বেশি, বুঝছো? তো আমরা একটু করি চলো। এটা হলো 3.5 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। ভাইয়া হচ্ছে জাস্ট 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করে দিব। এই চাঁদার সাহায্যে ডট দাও, দিয়ে কানেক্ট করে দাও। 45 ডিগ্রি আঁকা শেষ। চলো এবার মেইন অঙ্কন শুরু হবে। কী করব, আমাদের যে বাহু সেটা ভূমি থেকে কর্তন করে নিব। ওই যে সম্পাদ্য 1 যেটা ছিল চতুর্ভুজের সম্পাদ্য 1 তো না, একদম প্রথম যে সম্পাদ্যটা দেখাইছিলাম অঙ্কনটা, যে আগে ভূমি থেকে বাহু কাটো। এবার এই কোণের সমান করে আঁকতে হয়, মনে আছে? কোণের সমান করে কোণ আঁকো। কোথায়? এই যে ভূমি সংলগ্ন কোণ, এটা ভূমিতে 45 আমরা আঁকবো। দ্বিতীয় চাপটা নাও, এই সমান করলাম, করে এখান থেকে ড্র করে ফেললাম, বাস কানেক্ট করো। তাহলে এটা হয়ে গেল কিন্তু 45 ডিগ্রি গেল। এবার আরও 3টা বাহু কিন্তু আমরা জানি,
তিনটা বাহুই হচ্ছে কত করে 3.5 করে করে। তাহলে এখান থেকে প্রথমত একটা বাহু নিব, এরপর এখান থেকে ওই চাপ কাটবো, এগেইন এখান থেকে ওই চাপ কাটবো। বলে এগুলোই শিখছি কিনা? প্রথম যে অঙ্কনটা এইভাবেই কিন্তু দেখাইছিলাম ভাই, হাতে করে করে, ওইটাই জাস্ট ড্র করলাম। চলো কানেক্ট করি, এটা কানেক্ট করি। দেখো সুন্দর একটা রম্বস কিন্তু চলে আসছে। রম্বসের ক্ষেত্রে দুইটা উপাত্ত দেওয়া থাকলে এমসিকিউ ক্লাসটা ভালো মতো কইরো। এখানে কিন্তু বেসিকটা আলোচনা করা আছে। রম্বসের ক্ষেত্রে এরকম দুইটা উপাত্ত দেওয়া থাকলে আমরা পুরো চিত্রটা কিন্তু ড্র করে ফেলতে পারি। এবার দেখো রম্বসের একটা বাহু দেওয়া, একটা কর্ণ দেওয়া। খেয়াল করছে, একটা বাহু আর একটা কর্ণ। এরপর আমরা করব দুইটা কর্ণ। কর্ণেরগুলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো, 4 স্টার ইম্পর্টেন্ট, ভালো মতো কইরো। তাহলে একটা কর্ণ ধরো আমাদেরকে দেওয়া আছে 3.5, এটা হচ্ছে 3.5, আর বাহু দেওয়া আছে 3.5, আর কর্ণ দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, চলো শুরু করি। এই হলো আমাদের যে কোনো ইয়ে নিয়ে নিলাম আমরা। এবার তোমার বাহুর সম করে কর্তন করে নাও। এটা কিন্তু হুবহু ওই যে দ্বিতীয় যেটা অঙ্কন করছিলাম, 4টা বাহু একটা কর্ণ, ওই রকম। একটা বাহু মানেই কিন্তু 4টা বাহু রম্বসের বেলায়, ভুলে গেলে হবে না। এই যে প্রথম বাহু কেটে নিলাম, তারপর কি করতাম বলো তো? একইভাবে এখান থেকে আরেকটা বাহু কাটতে হইতো, এখান থেকে আরেকটা বাহু কাটতে হইতো, বাট এখন লাস্টের বাহু কাটতে পারতেছি না, তখন কি করতো? আমাদের কর্ণ এসে হেল্পটা করতো। কর্ণ কিন্তু কোনাকুনি হয়, হয় এখান থেকে ওই কোনায় দাও, না হয় এখান থেকে এই কোনায় দাও, অবশ্যই কোনাকুনি দিতে হবে। এই যে দেখো দিলাম, তাহলে আরেকটা বিন্দুতে ছেদ করে ফেলছে। সেই বিন্দুতেও এখন আমরা কি করব? আরেকটা বাহুর সমান পরিমাণ করে কর্তন করে নিব। বাস, এটাই কিন্তু আমাদের একটা রম্বস। এবং এই ক্ষেত্রে রম্বসটা এমনভাবে দেওয়া, এটা একদম একটা বর্গের সমপরিমাণ চলে আসছে, বুঝছো? বর্গও কিন্তু একটা রম্বস, জানতে হবে কিন্তু। বর্গ একটা রম্বস, রম্বস হতে হলে 4টা বাহু সমান হলেই হয়ে যায়। দেখো আমাদের কাঙ্ক্ষিত রম্বস কিন্তু শেষ। একটু বাঁকা আছে, হালকা বাঁকা আছে, স্লাইটলি, এই যে এরকম। আশা করি বুঝেছো। এইটা বেশি ইম্পর্টেন্ট, এবং এটা লিখে রাখো, একটা বোর্ডে 100% আসতেছে, 100% একটা বোর্ডে চলে আসতেছে। দুইটা কর্ণ দেওয়া। তোমরা কি জানো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? মানে তুমি ধরো রম্বস অঙ্কন করলা, ফর এক্সাম্পল এই যে এঁকে রাখছো, এই দুটার কর্ণ যদি আঁকো, দেখবা এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে তৈরি করতেছে, এবং এরা সবাই মধ্যবিন্দুতে ছেদ করছে। তাহলে আবার সমদ্বিখণ্ডক করার বিষয়াদি কিন্তু চলে আসছে, মাথায় রাখো। তাহলে চলো যে কোনো রশ্মি নিয়ে এখান থেকে 4 সেন্টিমিটার কাটতে হবে, তাই না? আমি 4 সেন্টিমিটারটা ধরে এইখানে ড্র করে রাখি। এই হলো আমাদের 4 সেন্টিমিটার। চলো 4 সেন্টিমিটারের সমান করে কর্তন করে নাও। দুইটা কর্ণই আমাদেরকে দেওয়া আছে, এই বসালাম, বসিয়ে এই যে কর্তন করে নিচ্ছে। এখন রম্বসের এই কর্ণটার অর্ধেক লাগবে। কিভাবে অর্ধেক করে বলো? লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, উপরে চাপ, নিচে চাপ, অপর প্রান্তে বসিয়ে একই ধরনের দুইটা চাপ। বাস, এবার জাস্ট কানেক্ট করো, এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিব। এবং মজার বিষয় হচ্ছে কি জানো, এই যে তুমি কানেক্ট করলা না, দ্বিতীয় কর্ণ কিন্তু এই রেখা বরাবরই অবস্থিত, কারণ প্রথম কর্ণের উপরে দ্বিতীয় কর্ণ কিন্তু লম্ব। সো দ্বিতীয় কর্ণের জাস্ট অর্ধেক লাগবে এবার। তাহলে চলো আমি দ্বিতীয় কর্ণটা নিই। দ্বিতীয় কর্ণ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, রাইট? তাহলে এটাকে এখন অর্ধেক করতে হবে। এই হলো 5 সেন্টিমিটার, এটার অর্ধেক করে ফেলো। কিভাবে করে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ, নিচে চাপ, অপর প্রান্তে বসিয়ে একই কাজ। চলো যোগ করে দিই। এই দেখো কানেক্ট করে দিলাম, ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এতটুকুই কিন্তু, ধরো এটা এ ছিল, এটা বি, তাহলে এতটুকু b/2, উপরেও আছে b/2। চলো অর্ধেকটা নিয়ে ফেলি। বাস, নাও নিয়ে এখানে কেন্দ্র করে উপরে আগে অর্ধেক, নিচে বাকি অর্ধেক। এরপর জাস্ট কানেক্ট করবা ধরে ধরে, কানেক্ট করলে কিন্তু রম্বস হয়ে গেল। এই একটা কানেকশন করলাম, এই হলো আরেকটা করলাম, সিমিলারলি এখানে অনেকগুলো চাপ একসাথে মিলে গেছে। তো ভাইয়া তোমরা আরেকটু দূরে দূরে চাপগুলো দিবা যাতে ভিজিবল হয়। এই পুরোটাই কিন্তু একটা রম্বস চলে আসছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আবার বুঝাই দিচ্ছি, আমি যে কোনো রশ্মি বিই নিছিলাম ধরো, সেখান থেকে কর্ণ এ এর সমান করে বিডি কর্তন করে নিছি। এরপর এটা লম্ব দ্বিখণ্ডক আঁকছি, ধরো সেটাকে নাম দিলাম এফজি, যেটা ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে এফজি এর দুই পাশে আমরা হাফ অফ বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকছি, যেটা কিনা এ আর সি বিন্দুতে ছেদ করে। এরপর এ বি, বিসি, সিডি, এডি যোগ করে দিই, কমা দিবা, এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, এ কমা ডি যোগ করে দিছি। তাহলে এবিসিডি আমাদের কাঙ্ক্ষিত রম্বস। আর এই লাস্টেরটা তোমাদের হোমওয়ার্ক, বলো বর্গের পরিসীমা দেওয়া, বর্গ আঁকতে পারবা কিনা?
বর্গের ক্ষেত্রে কি করবা, যে কোনো রশ্মি নিবা, নিয়ে বর্গের যে বাহু দেওয়া সেটা কর্তন করবা, দেন লম্ব এঁকে নিবা, ওই বাহু আবার এখানে, ওই বাহুর সমপরিমাণ এখানে, ওই বাহুর সমপরিমাণ এখানে, বাস কাজ শেষ। কিন্তু শুধুমাত্র এই বাহুটা কেমনে পাবা, পরিসীমা মানে কিন্তু পুরো 4 বাহুর সমষ্টি 4a দেওয়া, এই পুরোটাকে একবার অর্ধেক করবা, তারপরে এই অর্ধেককে আবার অর্ধেক করবা। এটা কিন্তু তোমাদের আমি টাস্ক দিলাম, বলো পারবা কিনা? আমরা পুরোটাকে সমদ্বিখণ্ডক বের করা শিখছি, পুরোটা থেকে অর্ধেক হইলো, সেখান থেকে আরও অর্ধেক করে দাও, তাইলে 4/1 এইটাই হবে আমাদের বাহু এর সমপরিমাণ। এখন দেখো জাস্ট সিকিউগুলো আমরা যা যা সম্পাদ্য করছি, তুমি এখন জাস্ট চিনবা দেখে দেখে, বলো মাত্র যেটা করলাম সেটা দিয়ে দেখো প্রথম সিকিউ শুরু হয়েছে। বর্গের পরিসীমা দেওয়া, বর্গ আঁকো, বলছিলাম না বর্গ, সমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ, এগুলো কিন্তু সিকিউর কতে চলে আসে, আশা করি পারবো। সামান্তরিকের 2টা কর্ণ আর অন্তর্ভুক্ত কোণ, বলো সম্পাদ্য 4 কিনা। আর নিচেরটা দেখো একটা ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ, অপর 2 বাহুর সমষ্টি, সম্পাদ্য 1। দেখছো কোথাও আসবে সম্পাদ্য 1, কোথাও 2, মানে সমষ্টি দিবে বাহুর অথবা বাহুর অন্তর দিবে, দুইটা একসাথে দিবে না, বুঝলাম? প্রথম সিকিউ গেল। দ্বিতীয়টা দেখো, একটা চতুর্ভুজের 4টা কোণ, 4টা বাহু 1টা কোণ, বলে এর চেয়ে ইজি কিছু হয়? ওই সিলিগুলা দিবে ক নাম্বারের জন্য। আচ্ছা, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টা কোণ আর পরিসীমা দেওয়া, সম্পাদ্য 3। দেন রম্বস আঁকো, 1টা কোণ আর পরিসীমা। দেখো অনেকে ভাবতে পারো ভাই এটা তো করার নেই, পরিসীমা মানে কি 4 বাহুর সমষ্টি, রম্বসের প্রত্যেক বাহু সমান, সেটাকে 4/1 নিবা, 4a থেকে a বের করবা, ওই যে বর্গের ক্ষেত্রে যেটা দেখাইছি, পুরোটাকে একবার দ্বিখণ্ডক করবা, অর্ধেক হবে, সেটার আরও অর্ধেক করবা, 4/1 হবে। তাহলে বাহু জানো, কোণ জানো, বলো করছি কিনা? মাত্র বাহু আর কোণ মাত্র কিন্তু করে আসছিলাম, খেয়াল করছো? সব আমাদের করাগুলো, মানে এখন তোমাকে আমি জাস্ট সিকিউ দেখানো আর না দেখানো একই কথা। আর এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন, এগুলো কি তোমরা পারো? দেখো আমরা পেন্সিল কম্পাস দিয়ে 90 আঁকতে পারি, কিভাবে? লম্ব আঁকলে। পেন্সিল কম্পাস দিয়ে 60 আঁকতে পারি, রাইট? এগুলোকে অর্ধেক করা যায় না, বলতো 60কে অর্ধেক করলে কত? 30, 90কে অর্ধেক করলে কত? 45। একইভাবে তুমি যদি 30 আর 45 দুটো একসাথে মিলিয়ে আঁকো, তাইলে কিন্তু হয়ে যায় কত? 75। ইভেন অনেকে এভাবে করে, দেখো 90 আঁকে, 60 আঁকে, এরপর দেখো এটা যদি 60 হয়, পুরোটা যদি 90 হয়, এতটুকু কত? 30 না? 30কে অর্ধেক করে দাও, সমদ্বিখণ্ডক করো, এই হলো 15। তাহলে এই পুরোটা কত হবে বলো? 60 যোগ 15, 75। এটা কিন্তু বাচ্চাদের কাজ, তাহলে এটা একটা হোমওয়ার্ক দিয়ে দাও। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে নিজে থেকে বাসায় করবা। ইভেন 105 ডিগ্রিও করা যায়। দেখো 105 কীভাবে, আমি একটু সাইডে দেখাই। ফর এক্সাম্পল 90 আঁকলা, ওই পাশে ধরো 60 এঁকে ফেলো, তাহলে এতটুকু কত? 30, এটাকে আবার অর্ধেক করো, তাহলে এটা 15, এ পাশে 90, বলো 15 আর 90 মিলে কত? 105। কিন্তু বলো পারবো না? দেখো রম্বসের এগেইন পরিসীমা থেকে বাহু জানো, কোণ জানো, সামান্তরিকের 2টা কর্ণ, 1টা বাহু, সম্পাদ্য 4-5-এর যে কোনো একটা দিবে, ওইদিকে 1-2 যে কোনো একটা দিবে। কঠিন করতে চাইলে ত্রিভুজের পরিসীমা অর্থাৎ সম্পাদ্য 3 দিবে, আর এদিকে ট্রাপিজিয়াম অর্থাৎ সম্পাদ্য 6 দিবে। সো 3 আর 6 একটু ভালো মতো কইরো, ঠিক আছে? তাহলে আমি ফাইনাল একটা সামারি দেই পরীক্ষার জন্য। সম্পাদ্য 1, 2, 3 ত্রিভুজ সংক্রান্ত, এরপর 4, 5, 6 চতুর্ভুজ সংক্রান্ত, এগুলা মাস্ট করতে হবে। দেন আমরা রম্বসের যতগুলা শিখছি, রম্বস মাস্ট, দেন সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর ফাইনালে একটা জানি কি শিখলাম? বর্গ। এগুলা মিলাই ঝেলেই কিন্তু সব দিবে। আর সিলি কয়েকটা ছিল ত্রিভুজ চতুর্ভুজের, ওগুলো তো এমনিই পারবে। তাহলে আমাদের আজকের সেশনটা এ পর্যন্তই। সম্পাদ্যগুলো একটু নিজে থেকে হাতে কলমে প্র্যাকটিস করো, বুঝছো? দিন শেষে এখন তুমি প্রি টেস্ট পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, আবার মডেল টেস্ট দিবা, তারপরে এসএসসি পরীক্ষা। তোমাদের এসএসসি পরীক্ষা এপ্রিলে, তাই না? যথেষ্ট সময় কিন্তু থাকতেছে মাঝখানে, তো এই সময়টা ইউটিলাইজ করো। আমি জানি জ্যামিতি চ্যাপ্টারগুলো পড়া হয় না, ওই এক্সাম যখন দিবা, এক্সামের আগের রাতে একটু প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে একটু লেখো বা ড্র করো, এর মাধ্যমে কিন্তু চর্চাটা হয়ে যাচ্ছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এতটা গুরুত্ব দিয়ে করতাম না, কিন্তু তোমাদের যেহেতু একটাই চ্যাপ্টার এবং ওখান থেকে একটা সিকিউ থাকবেই, কেন 10টা মার্ক ছেড়ে দিব বলো? আর এমসিকিউগুলোও করতে হবে, এমসিকিউ ক্লাসটা করে ফেলো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।